अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु आतामिल मदीना क़ाल हदसना अली इब्न अब्दिल्लाह क़ाल हदसना सुफ़ियान क़ाल हदसना इब्न शिहाब क़ाल अख़बरनी उरवा क़ाल समिअतु उसामा रज़ियल्लाहु अन्हु क़ाल अशरफ़ अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला उतुमिन मिन आतामिल मदीना फ़क़ाल हल तरौना मा अरा इन्नी ला अरा मवाक़िअल फ़ितन ख़िलाल बुयूतिकुम फ़वक्का मवाक़िल क़त्र। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার পহেলা জিলহজ 1445 হিজরি মোতাবেক 7 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফাজাইলুল মদিনা, মদিনার ফাজাইল বা মদিনার ফজিলত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, হজ, ওমরা, এসব পর্বগুলি শেষ করার পরে এখন মদিনার ফজিলত ফাজাইলুল মদিনা সম্পর্কে পর্ব নম্বর 2। ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই ফাজাইলে মদিনার অধ্যায় নম্বর হচ্ছে 8। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই ফাজাইলে মদিনার শেষ পর্যন্ত পৌঁছব। এর মাধ্যমে হজ, উমরা আর ফাজাইল মদিনা এগুলি আলোচনা সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সহিহ বুখারী পুরোটাই শেষ করার তৌফিক দান করেন এবং উপকারী জ্ঞান দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমলের তৌফিক দান করেন, নির্ভেজাল কোরআন সুন্নাহ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ছেড়ে যাওয়া দিন এবং আল্লাহর নাজিলকৃত দিনের প্রতি আমলের তৌফিক দান করেন, তার দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। বলছেন এই 8 নম্বর অধ্যায়ে বাবু আতামিল মদিনা, এই অধ্যায় হচ্ছে মদিনার টিলাগুলি সম্পর্কে বা উঁচু জায়গা সম্পর্কে, উঁচু স্থানগুলি সম্পর্কে। আতাম ওতমের বহু বচন, তার মানে টিলা জায়গা। টিলা বলেন তো আপনারা, উঁচা জায়গা। মদিনা ভালো করে দেখলে দেখবেন যে উঁচু নিচু জায়গা, সমতল নয়, দাম্মামের মতো। দাম্মাম মোটামুটি সমতল শহর, মরুভূমি এলাকা, বালি এলাকা, মোটামুটি সমতল। কিন্তু অনেকগুলি শহর আছে খুব বেশি উঁচা নিচে। অন্যান্য শহরে যারা থেকেছেন বা ঘুরেছেন তারা জানেন। তো মদিনা উঁচু নিচু জায়গায় রয়েছে, কোথাও নিচে, কোনো জায়গায় উঁচা, কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় সমতল। 1878 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুমুল্লাহু তাআলা ওয়া রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন সামিআতু উসামা রাদিয়াল্লাহু আনহু, আমি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে এবং খুব প্রিয় মানুষ ছিলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাসান হোসেনের মতো তাকেও আদর করতেন। কালা, তিনি বলেন যে আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতমিন মিন আতামিল মদিনা, মদিনার টিলাগুলির কোনো একটি টিলাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। আশরাফা মানে উঠা হয়, আরোহণ করা। আশরাফা মানে হয় মূলত কোনো জায়গা থেকে উকি মেরে দেখা, নিচে জায়গা বা উপর জায়গা থেকে কোনো দিকে উকি মেরে দেখা। উকি মেরে দেখা বুঝেন তো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে উঁচু জায়গা থেকে মদিনার দিকে, তার মানে দূরে আছেন, মদিনার বাইরে থেকে সফর থেকে আসছেন, আর মদিনা একটু বাইরে আছেন, এক প্রান্তে আছেন। সেখানে একটি উঁচু জায়গায় উঠলে গোটা শহরটা দেখা যায়। তো মদিনার একটি টিলায় উঠে তাকালেন মদিনার দিকে।
আর বললেন কাল হাল তারাওনা মা আরা, সাথী সঙ্গীদেরকে আমি যা দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? কি করে দেখবেন? তাদেরকে তো আল্লাহ এই ক্ষমতা দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা ছিল। মুজিজা নিজের ক্ষমতা দেন না, অদৃশ্য চোখের আড়ালে অনেক কিছু হচ্ছে আমাদের চোখের সামনে, যা আল্লাহ ছাড়া কেউ দেখেন না, জানেন না। আল্লাহ যদি কাউকে দেখিয়ে দেন সেটি ভিন্ন বিষয়। আম্বিয়া রসুলগণকে যদি আল্লাহ দেখিয়ে দেন সেটি আল্লাহর একক ক্ষমতাধীন। যখন দেখাবেন, যখন শোনাবেন অদৃশ্যের কোনো কথা, যখন জানাবেন তখনই জানতে পারবেন। আম্বিয়া রসুলগণ যদি জানতে পারেন কোনো অদৃশ্যের কথা অথবা দেখতে পান অদৃশ্য, আকাশ থেকে কিছু নেমে আসছে, সেটা আল্লাহর রহমতে নেমে আসছে, বরকত নেমে আসছে, অথবা আযাব গজব নেমে আসছে বৃষ্টিপাতের মতো, এটা একটা অদৃশ্য জিনিস। সেটাকে আমরা দেখতে পাচ্ছি না? পাই না। যখন ঘটে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি এগুলি। যখন বালা মুসিবতগুলো পৃথিবীতে নেমে আসলো, হ্যাঁ, বিভিন্ন দুর্যোগ বা বিভিন্ন রকমের আপনার অশান্তি, বিশৃঙ্খলা, বিপর্যয়, তখন আমরা জানতে পারছি যে এগুলি ঘটলো, কিন্তু তার আগ পর্যন্ত কিছুই জানি না। কিন্তু এই বালা মুসিবত আযাবগুলি আকাশ থেকে নেমে আসে, যেমন আল্লাহর রহমত বরকতে নেমে আসে, সুখ শান্তিও নেমে আসে। এগুলো হচ্ছে অদৃশ্য। যদি নবী রসুলগণ দেখেন, বলেন যে আমি দেখতে পাচ্ছি, তাহলে এটি তাদের মৌজেজা। কি বলে এটাকে? ইসলামের মৌজেজা, অলৌকিকত্ব। আর আল্লাহর কোনো নেক বান্দাকে সেটা নবীদের মতো না, সীমিত। আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে অনেক সময় হয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ 9 মৌজেজা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মৌজেজা, অনেক অলৌকিকত্ব ছিল। কিন্তু আল্লাহর নেক বান্দা, আল্লাহর নেক বান্দা মানে বেদাতীদের কাছে সরাসরি চলে যাচ্ছে কোথায়? সুফি, সুফি তরিকতে বিশ্বাসী না, তারা তো বেদাতি, শিরকি আকীদার, তার আল্লাহর নেক বান্দাই নাই। ভালো করে শুনে রাখবেন, যদি কেউ মনে করে যে সুফির আল্লাহর নেক বান্দা, সে পথভ্রষ্ট, সে ইসলাম বুঝেইনি, আকীদা বুঝেনি। ইসলামের মৌলিক যে ধর্মীয় বিশ্বাস আর তার পরিপন্থী বিষয় কোনগুলি ইসলাম ভঙ্গ করে, ইসলাম নষ্ট করে, সেগুলো বুঝেইনি। তাদের জীবনটা পুরো শিরক বিদআতে ভরা। এই সুফিদের বলছে এরাই হচ্ছে সব সুফি সাধক। এগুলো আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের ভাষা। ওলি আউলিয়া না, ওলি আউলিয়া মানে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার সত্যিকারের খাঁটি ঈমান এবং তাকওয়া আছে। উচ্চ স্তরের ঈমান, যেই ঈমান পাহাড়ের মতো, অটল ঈমান, যতই ঝড় তুফান হোক না কেন, উত্থান পতন হোক না কেন, সেটাকে দমে দিতে পারবে না। আর যেই তাকওয়া, আল্লাহ ভীরুতা, পুরোপুরি যে কোনো পরিস্থিতিতে গুনাহ থেকে বাঁচাবে। আর আপনি আমি তাকওয়ার দাবিদার, আল্লাহকে ভয় করি, আর একটু নির্জনে গেলে পাপ করে ফেলছেন, তো এটা কোন তাকওয়া হইল? কোন আল্লাহ ভীরুতা হইল? কোন গুনাহ থেকে বেঁচে থাকার মন মানসিকতা হইল? তাকওয়া মানে তো এগুলি। তো আল্লাহর নেক বান্দা ওলি আউলিয়ার বৈশিষ্ট্য আল্লাহ সূরা ইউনূসে বর্ণনা করেছেন যে ঈমান এবং তাকওয়া, সত্যিকারের ঈমান, সত্যিকারের তাকওয়া। জি, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদ দুনিয়াতে, আখেরাতে। দুনিয়ার সুসংবাদ একটি হচ্ছে যে অলৌকিক কিছু তাদের মাধ্যমে আল্লাহ ঘটিয়ে দেন। তারা ঘটাতে পারে না, কে ঘটান? আল্লাহ। এটা একটা সুসংবাদ, সম্মানিত করেন তাদেরকে। এই জন্য সম্মানকে কারামা বলা হয়। এইখান থেকে কেরামত শব্দটি, কি শব্দ? ওলি আউলিয়ার, আল্লাহ নেক বান্দাদের কেরামত। আল্লাহ নেক বান্দা আপনার বাপ মা হইতে পারে, আল্লাহ নেক বান্দা আপনার ওস্তাদ হইতে পারে, আল্লাহ নেক বান্দা যার মাধ্যমে আল্লাহ কেরামত দেখবে সেটা আপনি হইতে পারে। একটা গরিব হইতে পারে যাকে আপনি তুচ্ছ মনে করছেন, রাস্তাতে ওকে হয়তো দেখলে সালামও দিবেন না, কিন্তু সেও হইতে পারে। কথা বোঝা গেছে? কি বৈশিষ্ট্যগুলো থাকতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, ঈমান এবং তাকওয়া উচ্চ মানের। সেটা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে পারে। মাদ্রাসা পড়ার লোকের মধ্যে হয়তো অনেক আছে যে আল্লাহ ভীরুতা, সেই তাকওয়া আর ঈমান নেই, যেই ঈমান হয়তো দুনিয়া পড়ার পরে, সায়েন্স টেকনোলজি পড়ার পরে তার মধ্যে হয়ে যেত, সেই হইতে পারে। সেটা মোটেই সুফিরা নয়। কারণ আমাদের দেশে একবার ইসলামের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
যখনই অলিয়া উলিয়া মানে যাদের কবরে পূজা হচ্ছে, নয় পাকা করা আছে চাদর চড়া, চাদর যদি চড়া না থাকে তো আল্লাহর ওলি না। কোনদিন শুনেছেন ইন্ডিয়া বাংলাদেশের কোনো ওয়াজে আবু বকর ওমর উসমান আল্লাহর ওলি? জীবনে শুনেছেন? এমনকি আবু হানিফা শাফি মালিক আহমদ এগুলো আল্লাহর ওলি, ওলিয়া উলিয়া শুনেছেন? কিন্তু যতগুলি সুফি তরিকতলা সবগুলি আল্লাহর ওলি। গঙ্গুহি আল্লাহর ওলি, কথা বোঝা গেছে। আর ওই মহাজান মাক্কি আল্লাহর ওলি, হ্যাঁ। আর আপনার ওই বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, হ্যাঁ। জিলানি আল্লাহর ওলি, হ্যাঁ। খাজা মরিন চিশতি আল্লাহর ওলি, শাহজালাল আল্লাহর ওলি, সব সুফি। তাহলে ইসলামের যে মেসেজটা গেছে আমাদের থেকে একেবারে ভুল মেসেজ গেছে, ভুল ইসলাম পৌঁছেছে, শিরক বিদআতের সংমিশ্রণের সাথে ইসলাম পৌঁছেছে, যার ফলে ভেজাল থেকে বেরিয়ে আসাটা খুব মুশকিল হয়ে গেছে। আল্লাহ যার উপর রহম করেছেন আপনাদের মতো, তাদেরকে আল্লাহ এইসব শিরক বিদআত থেকে কুসংস্কার থেকে বের করে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলুন। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, গায়ব অদৃশ্য দেখছেন, এটি তার মুজিজা। হাল তারাউনা মা আরা, আর সাহাবায়ে কেরামগণ আল্লাহর ওলি, নবী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। তাহলে অনেক সময় নবীর মর্যাদা ওলির চেয়ে তো অনেক বেশি। আর সুফিরা কি বলছে? সুফি বলছে যে ওলিরা এমন জায়গায় পৌঁছিতে পারে, হ্যাঁ, এমন সাগরে পাড়ি দিতে পারে যার কিনারায় গিয়ে নবী রসুল থমকে দাঁড়িয়ে যায়। শুনবেন আরবিতে সুফির কথা। জি, এটি হচ্ছে বায়েজিদ বোস্তামির কথা। বাংলাদেশে বায়েজিদ বোস্তামি কোথা থেকে চলে গেল? আছে না কবর, মাজার? কবর বলা বেয়াদবি হয়ে গেল, কিন্তু মাজার বলতেন, তাই না? হ্যাঁ, এগুলো শিরকি কথা, বেদাতি কথা। খুদনা বাহারান বলছে আমরা এমন সাগরে পাড়ি দিয়েছি, ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহেলিহি, নবী রসুলগণ তার কিনারায় গিয়ে থমকে দাঁড়িয়ে গেছে, আর পারবো না আমরা। নবী রসুল যেতে পারেনি, কিন্তু আমরা সেই সাগরে কি করেছি? পাড়ি দিয়ে এপার থেকে ওপার চলে গেছি। তার মানে আল্লাহ গিয়ে তারা লয় হয়ে, বিলীন হয়ে, ফানা হয়ে আল্লাহ হয়ে গেছে, কিন্তু নবী রসুল তো আল্লাহ হইতে পারেনি। এই কুফরি আকীদা, কত কুফরি আকীদা লুকানো আছে এই সুফিইজমে, পীর মুরিদিতে। জি, সতর্ক, সাবধান। এই জন্য কখনো মনে করবেন না যে পীরেরা কোনো ধার্মিক না, এরা ধর্ম ব্যবসায়ী। ধার্মিক না, ধর্ম ব্যবসায়ী এরা। ভালো করে শুনে রাখেন, হক কথা। হয়তো আপনার ভুল মহব্বত আছে, হ্যাঁ, বিভ্রান্তিকর ভালোবাসা আছে, সেই জন্য তিতা লাগতে পারে, কিন্তু তিতা ওষুধ না খেলে রোগ ভালো হবে না। তিতা ওষুধ না খেলে রোগ ভালো হবে না। জি, জ্বরে মুখে স্বাদ পান না, সব কিছু একবারে পাইনসা পাইনসা লাগছে, মুখে কিছুই দিতে ইচ্ছা হয় না, খেতে ইচ্ছা হয় না, তাই? কারণ আপনার প্রকৃতি কি হয়েছে? বিকৃত হয়ে গেছে। এখন আপনাকে তিতা ট্যাবলেট খাইয়ে যখন সুস্থ করা হবে, তখন জিভার স্বাদ পাবেন। এইরকম ব্যাপারটা ধর্মের ক্ষেত্রে আপনাদের বিদাতিদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, যার ফলে পথভ্রষ্টদেরকে আল্লাহর ওলি মনে করা হচ্ছে। না, শয়তানের ওলি এরা, আল্লাহর ওলি নয়। জি, তোমরা কি দেখতে পাচ্ছ যা আমি দেখতে পাচ্ছি? তাহলে নবী দেখতে পাচ্ছেন, সাহাবীরা আউলিয়ারা দেখতে পাচ্ছেন না। সমস্ত সাহাবায়ে, যদি কেউ আম্বিয়া রসুলগণের পরে আউলিয়া হয়, তাহলে এক নম্বরে প্রথম সারিতে সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহও রাজি তাদের উপর, তারাও রাজি আল্লাহর উপর। আমরা অনেক সময় আমাদের কষ্ট হইলে, আল্লাহ এটা কেন হইল, আমরা রাজি হইতে পারি না, ঠিক কিনা বলেন? বাস্তবতা এটা মেনে নিতে পারছি না আমি, এটা যে আমার এরকম কেন হয়ে গেল, আমার পরিবারের এইরকম কেন হয়ে গেল, আমার এত কেন লস হয়ে গেল, এটা মেনে নেওয়া যায় না, সন্তুষ্ট হতে পারছেন না। আপনিও নারাজ আল্লাহর ওপর, আল্লাহর তকদির ফয়সালার ওপর, আর আল্লাহ আপনার ওপর নারাজ। বুঝতে পেরেছেন কথা? কোথায় শেখ সাদি, কোথায় বকরিন নেডি, আর ওলিয়া উলিয়ার দাবি করে বসে আছেন। জি, তোমরা কি দেখতে পাচ্ছ যা আমি দেখতে পাচ্ছি? সাহাবারা তো দেখতে পাচ্ছেন না। বলছে ইন্নী লা আরা, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি, মাওয়াকে আল ফেতান, ফেতনা পতিত হওয়ার স্থানগুলি। মাওয়াকে, মৌকের বহু বছর, ইসিম জারফ। ওয়াকায়াখাও মানে পতিত হওয়া, আর মৌকে মানে পতিত হওয়ার জায়গাগুলি, ইসিম জারফ। বলছেন যে ফিতনাগুলি, যে ফিতনা নেমে আসছে আকাশ থেকে, যেই জায়গাগুলিতে ফিতনা এসে, ফিতনা মানে কি? অশান্তি, হ্যাঁ, কলহ, হ্যাঁ, আর ফাসাদ,
রক্তপাত আর লড়াই আর বিভিন্ন রকমের বালা মুসিবত, এই যে ফেতনা, তারপর রোগ, বিভিন্ন রোগ, এমনকি মহামারী, এই যে করোনা, ফেতনা এটাও, জি হ্যাঁ, প্লেগ, হ্যাঁ, কলেরা, বসন্ত, আর এই ধরনের যতগুলি রয়েছে, আপনার ভাইরাস রয়েছে, এগুলোও ফেতনা আছে। ফিতনা সার্বিক দিক থেকে অনেক ব্যাপক অর্থ রাখে। আমি ফিতনা সমূহ পতিত হওয়ার জায়গাগুলি বা স্থানগুলি দেখতে পাচ্ছি, কোথায় এসে পড়ছে সেগুলি নেমে আসছে ওপর থেকে। কোথা থেকে নেমে আসছে তাহলে? আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে। খেলালা বইয়ুতকুম, তোমাদের বাড়ি ঘরের ভিতরে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে, ঘরে ঘরের বাইরে আল্লাহর পক্ষ থেকে ফিতনা বালা মুসিবত নেমে আসছে, আমি দেখতে পাচ্ছি। কেমনভাবে নেমে আসছে সেগুলি? মাওয়াকিল কাতরে, যেমন বৃষ্টির ফোঁটা নেমে আসার স্থানগুলিকে তোমরা দেখতে পাও। বৃষ্টির ফোঁটা যখন পড়ছে দেখতে পাচ্ছে যে পড়ছে, আর কোন জায়গায় গিয়ে পড়লো, হ্যাঁ, বড় বড় ফোঁটা যখন পড়ছে তখন, ঠিক না? অথবা ছোটই ফোঁটা, ছোট বিন্দু, হ্যাঁ, হালকা বৃষ্টি হচ্ছে, তারপরে যখন হালকা হালকা দেখছেন যে হ্যাঁ একটা করে ফোঁটা ফোঁটা পড়ছে, বাইরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন যে রাস্তাতে, রোডে এই যে একটু একটু করে বৃষ্টি পড়ছে, এই যে গাড়ি একটু করে ভিজা আছে, বুঝতে পারছেন? যেমন তোমরা দেখতে পাও এটা দৃশ্য, আমি অদৃশ্য ফিতনা ও বৃষ্টি বর্ষণের মতো বর্ষিছে আমি দেখতে পাচ্ছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। আল্লাহু আকবার। এই ফিতনা বলে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? ভবিষ্যৎবাণী, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করাও একটি মুজিজা আম্বিয়া রাসূলগণের। ভবিষ্যৎবাণী করা হয়েছে তার একটি, উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। উসমান রাদিয়াল্লাহু নির্মমভাবে শহীদ হলেন জঙ্গি খারেজি বাগীদের হাতে, মসজিদ নববীর পাশে কোরআন তেলাওয়াত অবস্থায়। আর যে ফিতনা শুরু হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন মসজিদে ফজর সালাত আদায় করা অবস্থায় মজুসী অগ্নি পূজক ইরানির হাতে, জি। আর তারপরে আরও যেসব ফিতনা, মদিনাতে যেসব ফিতনা নেমে এসছে, হাররার যুগে, ইয়াজিদের যুগে যে জুলম অত্যাচার করা হয়েছে, উমাইয়াদের যে বিভিন্ন জুলম অত্যাচার মদিনাবাসীদের ওপর হয়েছে, এই সমস্ত ফিতনাগুলি। মদিনার তাহলে টিলাগুলির কথা হাদিস আসলে এবং বুখারী বলে মদিনার টিলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচাই চড়েছেন, আর সেখান থেকে কথাটি বলেছেন, এই কথাই বুখারী দেখাতে চাইলেন। 9 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াদখুলু দাজ্জালুল মদিনা, মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে 40 দিনের ভিতরে, সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর জমিন ঘুরে চলে আসবে। একমাত্র কয়েকটি জায়গায় প্রবেশ করতে পারবেন না, তার অন্যতম হচ্ছে মদিনা, আর আরেকটি হচ্ছে মক্কাতুল মুকাররমা। এই দুটো কথা হাদিসে আসছে, সামনে হাদিসে মক্কা মদিনা সম্ভবত আসবে, আর প্রসিদ্ধ হাদিস। তারপর আর একটি হাদিস তারা প্রমাণিত, যেটি সহিহ হেনে বুখারী মুসলিমে নাই, কিন্তু অন্য হাদিসে রয়েছে সহিহ, সেটা বাইতুল মাকদিস, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে, কেন তৃতীয় সেটি পবিত্র ভূমি, জি। আর একটি রিওয়ায়াত রয়েছে আল্লাহু আলাম, সেটি মসজিদ তুর, মসজিদ তুর, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করে কথা বলেছিলেন, জি। আল্লাহ তাআলা আলাম। তো 1879 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি বলেন লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের ত্রাস মদিনায় প্রবেশ করবে না। ত্রাস মানে দাজ্জাল তো ঢুকবেই না, কিন্তু দাজ্জালের কি কোনো ভয় থাকবে না। মদিনায় যারা সুরক্ষিত মদিনার ভিতরে, তারা দাজ্জাল বলে ভীত সন্ত্রস্ত হবে না, আতঙ্ক হবে না তাদের, যে কি হবে আমাদের, কি হবে। তারা মদিনার ভিতরে থাকলে, হ্যাঁ, তাদের ঈমান আমল সুরক্ষিত দাজ্জাল থেকে। কিন্তু মদিনার বাইরে, মক্কার বাইরে যে জায়গাগুলির কথা বললাম, এগুলির বাইরে কোথাও যদি কেউ অবস্থান করে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাটা অসম্ভবের মতো, অসম্ভবের মতো। আল্লাহ হেফাজত করুন। এই জন্য দাজ্জালের যুগ আসার আগেই দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যাওয়া অনেক বড় নিয়ামত আল্লাহ। ওয়াইজা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনা গায়রা মাফতুনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সেটা দোয়া। আল্লাহ যখন মানব জাতি বান্দার জন্য কখন ফিতনা তুমি চাইবে যে মানুষ ফিতনায় ঈমান ইসলাম হারিয়ে দিক, বা এমন বালা মুসিবত আসুক যে বালা মুসিবত বরদাস্তের বাইরে, ফাকবিদনা গায়রা মাফতুন, ফিতনার আগে আমাদেরকে ফিতনা মুক্ত করে তোমার কাছে আমাদেরকে গ্রহণ করো। তো ঈমান অবস্থায় চলে যাওয়াটা আল্লাহর বড় নিয়ামত।
খুব আশা আকাঙ্ক্ষা, আরও 50 বছর বাঁচতাম আর অনেক আমোদ ফুর্তি করতাম, কত দুনিয়ার কত কি দেখতাম আর ভোগ করতাম, অথচ হয়তো তখন ইমান হারিয়ে গেল। আর এখনই চলে গেল ইমান নিয়ে, আলহামদুলিল্লাহ জান্নাতে চলে গেলেন, কত ভালো। তাহলে সব সময় বেশি দিন বাঁচতে চাওয়াটা ভালো কাজ নয়। আমার জন্য বেঁচে থাকাটা ভালো হবে না এখনই চলে যাওয়া ভালো হবে, এটা আল্লাহ বেশি জানা, আমি জানি না, ঠিক না? সুতরাং আমরা কোনোটাই বলতে পারবো না যে আমি এখন চলে গেলেই ভালো হইতো। হইতে পারে 10-20 বছর বাঁচলে আরও বেশি দিনের কাজ করতে পারতাম, আর নিজে আমল করতে পারতাম, আর আখেরাতে সম্বল নিতে পারতাম, এটা আমার জন্য কল্যাণকর, বেঁচে থাকা কল্যাণকর। আবার এর বিপরীতটাও হইতে পারে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যেটি ফয়সালা করেন সেটি বান্দার কল্যাণের জন্যই করেন, তিনি আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। আল্লাহ আমার জন্য বেঁচে থাকা যদি ভালো হয় তাহলে বাঁচিয়ে রাখো, আর যদি দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো হয় তাহলে সেটাই তুমি করো। ফিতনার যুগে বিশেষ করে এই দোয়া করা, অশান্তির যুগে। বলছেন যে মাসিহুদ দাজ্জালের ত্রাস মদিনায় প্রবেশ করবেন না। দাজ্জালকে মাসিহ কেন বলা হয়? কে বলতে পারে? যদি কে বলতে পারে হাত তুলে। ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়, আবার দাজ্জালকে মাসিহ বলা হয়, তাহলে তো দুটো উপাধি একই রকম। হ্যাঁ, আল্লাহর ওলি আর শয়তানের ওলি। নবী রসুলগণ আল্লাহর সবচেয়ে বড় বন্ধু, তাই না? আল্লাহর ওলিকে মাসিহ বলা হয়েছে, আর শয়তানের ওলি দাজ্জালকেও মাসিহ বলা হয়েছে। শয়তানের সবচেয়ে বড় ওলি হচ্ছে দাজ্জাল, আর আল্লাহর ওলি হচ্ছেন আম্বিয়া রসুলগণ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ওলি, নবীরা সব ওলি। আমাদের সবার এইটাও ভুল আছে, হ্যাঁ, যে নবীকে কেউ জীবনে ওলি বলবেন না। তো নবী যদি আল্লাহর দোস্ত নয়, তার দোস্ত আছেই পাকে, কথা বোঝা গেছে না? ওলি মানে বন্ধু। তো আল্লাহর সবচেয়ে বড় বন্ধু এমনি আবু বকর, ওমর, ওসমান এই উম্মতের সবচেয়ে বড় ওলি, তাই না? কিন্তু তার চেয়ে বড় ওলি হচ্ছেন অন্য অন্য নবীরাও। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেনই। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহিয়ার সাথে যদি আবু বকর, ওমর, ওসমানকে তুলনা করেন, আলীকে তুলনা করেন, তো কাকে ফজিলত দেবেন? নিঃসন্দেহে আম্বিয়া রসুলগণকে, নিঃসন্দেহে আম্বিয়া রসুলগণকে, এতে কোনো সন্দেহ নেই। জি, আপনাকে একজন আহলে সুন্নাত, হ্যাঁ, কোরআন সুন্নাত অনুসারী হিসাবে এসব আকীদা জানতে হবে যে কার কতটা মর্যাদা রয়েছে। কেন বলা হয় মাসাহা ইয়ামসাহ মানে হ্যাঁ লেপা, হ্যাঁ, একবারে বন্ধ থাকবে, এর মানে এই ফাটলই থাকবে না, এই জন্য বলা হয় দাজ্জালকে। এটা একটা ব্যাখ্যা। আর না, দুটোই আছে। মাসাহা ইয়ামসাহ কয়েকটি অর্থ। একটা হচ্ছে মাসা মানে হাত ফিরানো, মাসা মানে এই জন্য আমরা মোজার মাসা, মাথার মাসা বলছি না, কানের মাসা মানে হাত বোলানো, হাত ফিরানো। তো মাসাহা, এই দাজ্জাল কোনো কিছুতে হাত দিলে যেটা চাইবে, যেটা হুকুম করবে সেটাই হয়ে যাবে। হ্যাঁ, যেটা হুকুম করবে সেটাই হয়ে যাবে, যতই বড় রোগ হোক না কেন, হাত ফিরিয়ে দিয়ে ভালো হয়ে যাবে। মানুষ কেন ধোকা খাবে না? হ্যাঁ, মানুষ কেন তাকে আল্লাহ হিসাবে মেনে নেবে? গুমরা হয়ে যাবে মানুষ। অসাধারণ কিছু দেখবে, যা আল্লাহর কাজ সব দেখছে, গুমরা হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব কানা না, আর দাজ্জাল হচ্ছে কানা। তারপরে তার কপালে লেখা তো কাফারা, কাফের লেখা থাকবে। হ্যাঁ, সুতরাং সে কাফের, জি, সে তোমাদের রব নয়, সতর্ক, সাবধান, ধোকা খাবে না। জি, তো মাসি দুটি কারণ তাহলে হয়ে গেল। একটা হচ্ছে যে তার একটা চোখ কি থাকবে, মামসুহুল আইন, মামসুহুল আইন হাদিসে রয়েছে যে চোখ মুছা থাকবে, মানে চোখে কোনো রকমের ফাটলি থাকবে না, হ্যাঁ, সে যে ছিদ্র আছে সেটা থাকবে না। আর একটা হয়ে গেল যে কোনো কিছুতে হাত দিলেই সেটা যেটা বলবে সেটাই হয়ে যাবে, হ্যাঁ, কোন ফায়া কোন হয়ে যাবে। জি, আর আরেকটা মাসাহাল আরদাতকে, মাসাহা মানে জমি মাপা, এই জন্য জমি মাপা যে আমাদের দেশে আমিন বলে না, কি বলে? আমিন। এই আমিনি কাজকে, হ্যাঁ, মাসাহ বলে আমিনকে, মাসাহাল আর জমিন মাপা। তো সে 40 দিনের মধ্যে সারা পৃথিবীর জমিন মেপে ফেলে দিবে, মানে সারা পৃথিবী ঘুরে চলে আসবে। জি, এই জন্য মাসিহুদ দাজ্জাল বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মাসিহুল হুদা, আর দাজ্জাল হচ্ছে মাসিহুদ দলালা, গোমরাহির মাসি, ভ্রষ্টতার মাসি দাজ্জাল।
আর হেদায়েতের মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম কেন মাসিহ বলা হয়েছে? কোরআনে বলা হয়েছে ওয়াকাল আল মাসিহ, জি হ্যাঁ, আবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম, জি হ্যাঁ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন, তার একটি হচ্ছে যে যে কোনো রোগ, হ্যাঁ জন্মান্ধ, হ্যাঁ মায়ের পেট থেকে সেই রোগ নিয়ে দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে, তারপর হাত ফিরিয়ে দিলে সাথে সাথে ভালো হয়ে যেত, সাথে সাথে। ঠিক ওই আকমাহ ওয়াল আবরাস, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, আকমা জন্মান্ধ ভালো হয়ে যেত। ওয়ুহিল মাউতা, মৃতকে জীবিত করতেন তিনি, আল্লাহ বিইজনিল্লাহ, কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু চরমনাইদের পীর, তাদের কিতাবে আছে, হ্যাঁ কি কোন কিতাবটা? ভেদে মারিফাত ইয়াদে খোদা, আপনাদের মনে আছে? আমি 6-7 ঘন্টা কি 9 ঘন্টা আলোচনা করেছি, তার মধ্যে 3টি তাদের গোমরাহির বই নিয়ে, যেই বইগুলো বিশ্বাস করলে মুসলিম থাকবে নাকি। আর এরাই হলো বাংলাদেশে নাকি সবচেয়ে হক্কানি, যত পীরদের মধ্যে নাকি, হ্যাঁ পায়খানার মধ্যে ভালো পায়খানা, পায়খানার মধ্যে সবচেয়ে ভালো পায়খানা হচ্ছে চরমনে। জি রাগ করবেন না, বোঝাবার জন্য বলছি। জি হ্যাঁ, পায়খানা তো আর কুফরি হবে না, হ্যাঁ গন্ধ হবে, কিন্তু এসব আকীদাতে কি হয়ে যাবে? কাফের হয়ে চিরকাল জাহান্নামে থাকতে হবে, এই জন্য বলছি, যে তুলনা করছি। তাতে আছে কি, হ্যাঁ যে আল্লাহর ওলিয়া কামিল কি করলো? হ্যাঁ কমবে ইজনে, আমার হুকুমে ওঠো, আর মৃতকে জীবিত করে দিল। হ্যাঁ মরা নাতিকে, ওই বুড়ার একটা নাতি ছিল, হ্যাঁ ওই নাতি মরে গেল, তো এই বুড়া খাবে কি? তখন ওই পীরে কামিল কি করলো? কুমবে ইজনিল্লাহ বলেনি, কি বলেছে? আমার হুকুমে ওঠো। তারপর তাতে আছে আল্লাহর আন্দাজ নেই, আল্লাহর আন্দাজ নেই। যদি আপনাদের মধ্যে কেউ বলে তো মুসলমান থাকবে, হ্যাঁ আপনি কাফের হয়ে যাবেন, আর সেই ওলি, হ্যাঁ আল্লাহর ওলি থাকবে না শয়তানের ওলি? বুঝেন তাহলে ইসলামটাকে, বুঝেন ভালো করে, চোখ খুলেন আর বুঝেন যে কোন ইসলাম জন্মসূত্রে পেয়েছেন, আর কোন ইসলাম জান্নাতে নিয়ে যাবে, কোন ইসলাম জাহান্নামে নিয়ে যাবে। জি তো মাসিহুদ দাজ্জাল কথা বলছিলাম, আল্লাহ হেফাজত করুন। লাহা ইয়াউমাইদিন সাবাত আবওয়াব, ওই সময়, যেই সময় পৃথিবীতে দাজ্জাল আগমন করবে, সেই সময় মদিনার 7টি প্রবেশদ্বার থাকবে। 7টি দরজা মানে 7টি পথ থাকবে মদিনায় ঢোকার। আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেকটি প্রবেশদ্বারে মদিনার 2 জন করে ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকবেন। ফেরেশতা রয়েছে, যখনই দাজ্জাল যাওয়ার চেষ্টা করবে দেবে মার, কোনো সাহস করবে না ঢোকার। 1880 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আনকাবিল মদিনাতে মালায়েকাতুন, মদিনার প্রবেশদ্বারগুলিতে, নাকাব মানে ছিদ্র, আর আনকাব ওর বহুবচন, মদিনার প্রবেশদ্বারগুলিতে ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকবেন। লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল, সুতরাং মদিনায় মহামারী প্রবেশ করবে না, আর দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনায় মহামারী প্রবেশ করবে না। মহামারী মানে এই করোনা না, মহামারী বিশেষ তাউন এক ধরনের প্লেগ, জি, যেটা মারাত্মক আকার ধারণ করে আর হঠাৎ করে মানুষ মারা যায়। এক সময় এই তাউন ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা মানে শাম দেশে তাউন এত ছড়িয়েছিল যে বিশিষ্ট অনেক সাহাবায়ে কেরামগণ সেই সময় শহীদ হয়েছেন এই তাউনে। জি তাউনে কেউ যদি মারা যায় আক্রান্ত হয়ে বা এরকম রোগে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়াল মাতউনু শাহিদুন, সে শাহাদাতের মর্যাদা পাবে। যেমন বসন্ত রোগ ছিল এক সময়, বসন্তের কথা জানা আছে আপনাদের, নাম শুনেছেন না শোনেন নাই? দেখিনি, আমিও দেখিনি, কিন্তু আমরা ছোটকালে শুনেছি গ্রামে গ্রামে আসতো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে আর ঘোষণা করত, খুব ভালো করে মনে আছে, তখন 8 বছর 10 বছর বয়স ওই সময়গুলিতে। তার আগে, তার মানে তার আগে আমাদের বাবাদের যুগে, আব্বাদের যুগে বা দাদাদের যুগে তাহলে বসন্তের ছড়াছড়ি ছিল। ওই সময় বসন্তের টিকা লাগিয়ে যেত। আমাদের যে টিকাগুলো বড় বড় হয়ে আছে দাগ হয়ে, এখন পর্যন্ত দাগ মেটেনি, ওইটা হচ্ছে কিসের টিকা? এ বসন্তের টিকা ওইটা। তো সেই সময় প্রথম টিকাটা ওইটাই দেওয়া হতো আমাদের দেশে, আর এর বেশি টিকা দেওয়া হতো না, কোনো ভ্যাকসিনেশন হতো না। তো তখন বলতো, এখানে তখন থেকে মুখস্থ আছে, বসন্তের খবর দিন, হ্যাঁ 100 টাকা জিতে নিন। তখন 100 টাকার অনেক দাম, স্কুলের টিচারের 100 টাকা বেতন হইতো না তখন,
স্কুলের আজকাল যাদের 50,000 বেতন, তাদের বেতন ওদের 100 টাকা, 150 টাকা হইতো। বসন্তের খবর দেন, 100 টাকা জিতে নেন, ভালো করে মনে আছে। জি হ্যাঁ, তারপরে আর বসন্তের হদিস আলহামদুলিল্লাহ পাওয়া যায়নি, কিন্তু নতুন নতুন ভাইরাস ছড়িয়েছে নতুন আকারে। আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের। 1881 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, লাইসা মিন বালাদিন, এমন কোন নগরী নাই, শহর নাই, ইল্লা সায়াতাহু দাজ্জাল, সেগুলিতে দাজ্জাল অবশ্যই প্রবেশ করবে, ইল্লা মক্কা ওয়াল মদিনা, তবে মক্কা আর মদিনা। এই যে বুখারী হাদিসে চলে আসলো কি দুটো শহরের কথা। লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন, এই মক্কা মদিনার যে কোনো প্রবেশদ্বার হোক না কেন, মক্কা মদিনার যে কোনো প্রবেশদ্বার হোক না কেন, ইল্লা আলাইহিল মালায়েকা, সেখানে ফেরেশতাগণ পাহারায় নিযুক্ত থাকবেন, সাফিনা, সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, লাইন লাগিয়ে তারা থাকবেন। ইয়াহরুসুনাহা, মক্কা মদিনার তারা হেফাজত করবেন। সুম্মা তারজুফুল মদিনাতু বিআহলিহা, তারপরে আর একটি অসাধারণ কিছু ঘটবে মদিনার, সেটা হচ্ছে মদিনা 3 বার করে মদিনাবাসীদেরকে নিয়ে কেঁপে উঠবে, প্রকম্পিত হবে, মানে ভূমিকম্প হবে। মদিনায় সেই সময় ভূমিকম্প হবে, 3 বার করে হবে, আর তাতে আতঙ্কিত হয়ে ফায়ুখরিজুল্লাহ কুল্লা কাফির ও মুনাফিক, আল্লাহ প্রত্যেক কাফের মুনাফিককে মদিনা থেকে এই ভূমিকম্পের মাধ্যমে বহিষ্কৃত করে বের করে দেবেন। তারা দেখবে যে না, মদিনায় বাস করা যাবে না, এখানে ভূমিকম্প তো পালা, এখান থেকে পালিয়ে। এইভাবে আল্লাহ রাব্বুল মদিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে এই নাপাকগুলি থেকে। তারা কারা? কাফের আর মুনাফিক। এরা কারা? এরা বর্তমান যুগে নাস্তিকতার ছড়াছড়ি, তাই না, সেকুলার ইজমে ছড়াছড়ি, তো এরা কাফের। শুধু মদিনায় যদি কেউ নাস্তিক থাকে, হ্যাঁ, মদিনায় যদি সেকুলার থাকে, হ্যাঁ, সব ধর্ম ঠিক আছে, হ্যাঁ, ধর্ম এখানে শুধু পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, এই তো অর্থনীতিও সবে কিছু না। এইভাবে যারা ইসলামকে সীমিত করেছে কিসে? হ্যাঁ, মসজিদে শুধু। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষতা, তাই এগুলো কুফরি মতবাদ। এই ধরনের বিভিন্ন কুফরি মতবাদ রয়েছে। তাছাড়া বেনামাজি, মদিনা কত বেনামাজি আছে, প্রবাসী দেখেন মক্কা মদিনা কত বেনামাজি। আল্লাহর ঘরে সালাত হচ্ছে, মসজিদে নববীতে, মসজিদে হারামে, আর তারা দুনিয়াদারিতে মেতে আছে, দোকানপাট খুলে কাজকর্ম চলতি আছে, ঘুমিয়ে আছে, 1 ওয়াক্ত সালাত পড়ে না। আর 1 ওয়াক্ত পড়েই বা কী হবে? হ্যাঁ, 5 ওয়াক্তে 4 ওয়াক্ত করার তো আপনার অধিকার নেই। তাহলে এদেরকে আল্লাহ বের করবে, এদেরকে তাড়িয়ে দেবে এই মদিনা থেকে, মদিনায় আল্লাহ রাখবে না। ইমাম আইনি রাহমাহুল্লাহ, হানাফিদের মধ্যে অল্প কয়েকজন মুহাদ্দিস রয়েছেন, বেশি মুহাদ্দিস নাই, কারণ হাদিস চর্চাটা একটু কম। তার মধ্যে অন্যতম মুহাদ্দিস ইমাম আইনি, বদরুদ্দিন আইনি। তার প্রসিদ্ধ কিতাব রয়েছে সহিহ বুখারী ভাষ্য, যেমন ফথুল বারী 12 খণ্ডে রয়েছে, ঠিক তেমনই এই ওই রকমই মাপের এই ইমামের একটি সহিহ বুখারী ভাষ্য রয়েছে, যার নাম হচ্ছে ওমদাতুল কারি। কিতাবের নাম হচ্ছে ওমদাতুল কারি, ভালো করে শুনেন। তাতে তিনি লিখছেন যে মদিনা থেকে কাফেরদেরকে বের করবে, এরা কারা? বলছে মদিনাতে কাফের আছে, সেই যুগে ছিল, 9ম শতাব্দীতে, সেই যুগেও ছিল, এখনও আছে। তারা হচ্ছে শিয়া, আওয়ালি এলাকাতে এখনও বাস করে, যাদেরকে নাখাওয়েলা বলা হয়। মদিনার লোকেরা বা মদিনার আশেপাশে যারা থাকে, যাবো যে নাখাওয়েলা একটি ফিরকা রয়েছে, চরমপন্থী শিয়া, কথা বুঝতে পারছেন, ইরানিদের মতো। তাদের মোবারক জায়গা হচ্ছে ইরান। জি, তারা এখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরে বাকিতে ঢুকে থুথু নিক্ষেপ করেছে আর ময়লা আবর্জনা নিক্ষেপ করেছে, তখন তাদেরকে মার একবার দেওয়া হয়েছে, তারপর একটু ঠান্ডা হয়েছে। তো এই যে এই ধরনের যারা কাফের মদিনায় থাকবে এই কিয়ামতের কাছাকাছি সময়, তাদেরকে আল্লাহ কি করবেন? মদিনা থেকে বহিষ্কার করবেন। কিভাবে বহিষ্কার করবেন? ভূমিকম্প হবে, তখন মদিনা ছেড়ে তারা হ্যাঁ নিজে থেকেই পালিয়ে যাবে, নিজে থাকবে, আর মদিনা সাফ হয়ে যাবে। মদিনাতে তো আল্লাহ আল্লাহ মোত্তাকি বড়, মরবো এখানেই মরবো, মোবারক জায়গা, এখানেই মরবো, কিন্তু যাবো না মদিনা ছেড়ে। ওরাই শুধু থেকে যাবে, নামাজিরাই থেকে যাবে, তৌহিদবাদী থেকে যাবে। অনেক সুফি আছে মদিনায়, অনেক সুফি আছে, মাজারি আছে, তাদেরকে আল্লাহ বের করে দেবে, কারণ তারা হচ্ছে হ্যাঁ কাফের, মুনাফিক, তারা মুসলিম না। জি, আল্লাহর কাছে, আল্লাহর খাতে তারা মুসলিম না, তাদেরকেও বের করে দেবে। শুধুমাত্র থেকে যাবে যারা মহে তৌহিদবাদী
আর 5 ওয়াক্ত সালাত আদায় করি, ভালো মানুষ, তারাই শুধু থেকে যাবে যে মরণ তো যে কোনো জায়গায় হবে, মদিনা ছেড়ে যাব না, এখানেই থাকবো, আল্লাহ যদি হায়াত রাখেন থাকবো, আর না হলে চলে যাবো। ফায়ুখরিজাল্লাহুল্লাহ কাফনা মুনাফিক। 1882 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন হাদাসানা রাসূলুল্লাহ হাদিসান তাওয়িলান আনিদ দাজ্জাল। রাসূলুল্লাহ একটি লম্বা হাদিস শোনালেন আমাদেরকে দাজ্জাল সম্পর্কে। ফাকানা ফিমা হাদাসানা বিহি আনকাল, যেই কথাগুলি বর্ণনা করেছে দাজ্জাল সম্পর্কে তার একটি কথা ছিল ইয়াতিদ দাজ্জাল, দাজ্জাল আসবে, ওয়া হুয়া মুহাররামুন আন ইয়াদখুলা নিকাবাল মাদিনা, তার ওপর নিষিদ্ধ হারাম থাকবে মদিনার প্রবেশদ্বারে ঢোকা, মদিনার কোন রাস্তা দিয়ে মদিনার ভিতরে ঢুকবে এটা তার উপর কি করা থাকবে, হারাম করা, মুহাররাম, নিষিদ্ধ থাকবে। তখন সে দেখবে নিরুপায়, মদিনা তো ঢুকতে পারলাম না, তখন কোথায় অবস্থান করবে, ইয়ানজিলু বাযা সিবাহ আল্লাতী বিল মাদিনা, মদিনার এক প্রান্তে যে লোনা ভূমি রয়েছে, সেবাহ বলা হয় সাবাখাতুন, মানে লোনা ভূমি, লোনা বুঝেন, মানে লবণাক্ত, লবণাক্ত ভূমি। আর কেউ কেউ অর্থ করেছেন যে বালুকাময়, বালুকাময়, কিন্তু এটি ভাব অর্থ হতে পারে, কিন্তু আসলে সাবাখাতুন আরবি যেগুলো ভাষ্য সেগুলোতে সাবাখাতুন মানে হয় লোনা, সুতরাং লোনা মাটি, লোনা মাটি এলাকায়। আর সেটি হচ্ছে একবার নির্ধারিতভাবে সেই জায়গার কথা অন্য হাদিস রয়েছে জোরফ এলাকা, জোরফ এলাকা। আর জোরফ এলাকা এক সময় মদিনার এক সাইডে ছিল, এখন মদিনার যদিও এক সাইডে আছে তবুও মদিনা আর ওর চাইতে বেশি বিস্তীর্ণ হয়ে গেছে মদিনা শহর, কারণ অনেক বড় হয়ে গেছে এখন। আজকে থেকে 30-35 বছর আগে আমরা যখন মদিনায় বসবাস করেছি তখন জোরফ আর মদিনার মাঝে বিশাল ফাঁকা এলাকা ছিল। আর তারপর জোরফ একটা বদু গ্রাম ছিল, বেদুইন গ্রাম ছিল। মদিনার ছাত্ররা যারা পরিবার নিয়ে থাকতো, তো তাদের তো স্টাইপেন্ড ভাতা অল্প, মাত্র সেই যুগে ছিল 520 টাকা। তো 520-এ পরিবার নিয়ে থাকা, যদিও সেই সময় জিনিসপত্র খুবই সস্তা ছিল, তো কষ্টকর ছিল, যার ফলে তারা ওই জোরফে থাকতো, সস্তা, ওই 200 রিয়ালে বাসা পাওয়া যেত, ফ্যামিলি বাসা ধানে 200 টাকায় পাওয়া যাচ্ছে। তো ওই জন্য সেখানে থাকতো, আর গাড়ি নিয়ে ধর মদিনা ইউনিভার্সিটি তারা আসতো, যারা পরিবার নিয়ে থাকতো, আমাদের যুগে, আমাদের আগের যুগে এই জোরফ। তো জোরফ সেই যুগে গিয়েছি, আর জোরফ দেখার জন্য একটু কৌতূহল এই জন্য ছিল যে হাদিসে জোরফের কথা আছে, জোরফে এসে কি হয়ে যাবে, থেমে যাবে দাজ্জাল, আর জোরফ থেকে এইদিকে আর ঢুকতে পারবে না। মদিনা সম্পর্কে কারো কিছু জানা আছে? মদিনায় কেউ থেকেছেন? মদিনার কোন দিকে কি আছে কারো জানা আছে? এখানে কেউ আছে? নেই, তাই না? তাহলে আর বেশি বলার দরকার নেই। মদিনা কিবলাতান পর্যন্ত আপনারা গিয়েছেন, তাই না? কিবলাতানটা গেছেন শুধু, মদিনা ইউনিভার্সিটি কেউ দেখেছেন? কিবলাতানের পরে মদিনা ইউনিভার্সিটি, আর তার ডান দিক দিয়ে কিং ফাহাদ হসপিটালের সামনে আছে, আর তারপর ডান দিক থেকে উত্তর দিকে বেরিয়ে চলে গেলে, যখন মদিনা থেকে উত্তর দিকে বেরিয়ে যাবেন সামদেশের উদ্দেশ্যে, তখন জোরফ পড়বে, জোরফ এলাকা। তো এই জোরফে এসে থেমে যাবে, আর ঢুকতে পারবে না। এই ছিল হাদিস। তো এই এলাকাগুলিকে লোনা এলাকা বলা হয়েছে, লোনা মাটি। ফায়াখরুজু ইলাইহি ইয়াওমাইয রাজুলুন হুয়া খায়রুন নাস, সেই দিন একজন মানুষ, সেই যুগের সবচেয়ে ভালো মানুষ হবে, সেই যুগের সবচেয়ে ভালো মানুষ, সে বেরিয়ে যাবে দাজ্জালের সাথে দেখা করার জন্য। দেখি দাজ্জাল কি বলছেন, কিন্তু ভালো মানুষ, মুমিন। সে কে ছিল? একটি রিওয়ায়াত এসছে কিন্তু দুর্বল, যে খিজির আলাইহিস সালাম, এই জন্য সেটার আস্থা করা যাবে না। কেউ কেউ বলেছেন সঠিক কথা যে সেই যুগের কোনো ভালো মানুষ হবে, সেই যুগের কেউ ভালো, কারণ খেজের আলাইহিস সালাম মারা গেছেন, এইটাই হচ্ছে সঠিক। তাহলে সেই যুগে খেজের কি করে চলে আসবে? যারা বলছে খেজের বেঁচে আছেন, তাদের উক্তি যদি ঠিক হতো তাহলে এটা বলা যেত যে খেজের এসে দেখা করবে, কথা বোঝা গেছে না? কিন্তু খেজের আলাইহিস সালাম মারা গেছেন, এর দলিল অনেক বড় বড় মুহাদ্দিসরা, ওলামারা অনেকগুলি দলিল পেশ করেছেন। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, একদিন বেশি বিলম্ব করে এশার সালাত পড়লেন, আর তারপরে তার ফজিলত বয়ান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব ঝিমাচ্ছেন, দীর্ঘ সময় লেট করে আসলেন আর এশা পড়া। তারপরে বললেন যে এই সময় যারা তোমরা আছো পৃথিবীতে, আগামী 100 বছরের পরে পৃথিবীতে যারা আছে তাদের কেউ থাকবে না। কি বুঝলেন এখান থেকে? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি কথাটা বললেন, যদি 10 হিজরিতে বলে থাকেন, তারপরে 100 বছর পরে যারা পৃথিবীতে আছে তোমাদের মধ্যে কেউ পৃথিবীতে থাকবে না। 110 হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন,
মক্কাতুল মুকাররমে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা দৌসি 100 বছর। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও খেজুর পেয়ে থাকেন তাহলে 100 বছর মধ্যে মারা গেছেন না জাননি হাদিসের আলোকে। 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজ যদি মূসা বেঁচে থাকতেন, লাউকানা মূসা হাইয়ান, সে যদি বেঁচে থাকতেন তাহলে তিনি ইসলাম গ্রহণ করা আমার হাতে হাত দিয়ে আমার কাছে এসে মুসলমান হওয়া ছাড়া তার জান্নাত ছিল না। মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, তাকেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়া ফরজ ছিল। তাহলে খেজের যদি ওই সময় বেঁচে থাকেন তো তাকে নবীর কাছে এসে কলমা পড়া জরুরি ছিল না, ফরজ ছিল না, নাজাত পাবে। তাহলে বোঝা গেল তার আগে খেজের মারা গেছেন, খেজের মানুষ ছিলেন, মারা গেছেন। খেজের ফেরেশতাও ছিলেন না, যেমন কেউ বলেছে বিভ্রান্ত। আর হ্যাঁ, খেজের নবী ছিলেন কেউ বলেছে না, খেজের আল্লাহর নেক বান্দা ছিলেন। তো আল্লাহর নেক বান্দা এমনি হোক অথবা নবী হোক, তিনি নবী হলেও মারা গেছেন, কারণ আম্বিয়া রাসূল দুনিয়াতে থাকতে আসেননি, মারা গেছেন। জি, এটা হচ্ছে সঠিক। তো যাই হোক, তো ওই ভালো মানুষ আসবে মিন খাইরিন নাস, অথবা ভালো মানুষদের অন্যতম একজন। ফায়াকুল, এসে বলবে, দেখেই চিনে নেবে তো দাজ্জাল, কারো চোখ কানা, একটা চোখ মুছা আছে একেবারে, হ্যাঁ, আর একটা চোখ যেটা দেখতে পাচ্ছি সেটা কি আছে, বেরিয়ে আছে, ঢেলা বেরিয়ে আছে। ঢেলা বুঝেন না আপনারা? হ্যাঁ, ঢেলা বেরো বুঝেন তো? হ্যাঁ, তো বেরিয়ে আছে একবারে। তো বলছেন যে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি যে আন্নাকা দাজ্জাল, তুমি হচ্ছ দাজ্জাল, আল্লাযী হাদাসানা আনকা রাসূলুল্লাহ, তোমার সম্পর্কে রাসূলুল্লাহ তার হাদিসে বয়ান করেছেন, আমি চিনে ফেলেছি তোমাকে। জি। ফায়াকুলু দাজ্জাল, দাজ্জাল তখন বলেন, আরাইতা, আচ্ছা বলো তো, তুমি যে আমাকে বিশ্বাস করো। দাজ্জাল বলছে, ইন কাতালতু হাযা সুম্মা আইহাতু, তার সাথী সঙ্গীদেরকে বলছে, তার সাথী সঙ্গী সহচার যারা দাজ্জালের প্রতি ঈমান নিয়ে আসছে রব বলে, তাদেরকে বলছে, আচ্ছা বলো তো, এই লোকটি যে আমাকে দাজ্জাল বলছে, একে যদি আমি এখন খুন করি আর তারপরে আবার জীবিত করে দিই, তারপরেও কি আমাকে রব তোমরা মানবে না, বলবে দাজ্জাল? দেখছেন কিভাবে, হ্যাঁ, পথভ্রষ্ট করছে। হাল তাশাক্কুনা ফিল আমরে, তাহলে আমি রব হওয়া সম্পর্কে তোমার কোনো সন্দেহ করবে? ফায়াকুলুনা, তখন তারা বলবে, কারা বলবে? তার অনুসারী, আর তার অনুসারী হবে ইহুদিরা এবং ইহুদিদের যারা লেজ, ইহুদি আর ইহুদিদের লেজ। কি বুঝলেন আমার ভাষা? ইহুদি তো বুঝতে পারছেন, ইহুদি, আর ইহুদিদের লেজ হচ্ছে শিয়া রাফেজিরা। ভালো করে শোনেন, বোঝা গেছে না? এরা বলবে যে না, আমার অবশ্যই বিশ্বাস করব, রব বলে বিশ্বাস করব। জি। তো ফায়াকতুলুহু, তখন তাকে হত্যা করে দেবে, ওই ভালো মানুষটিকে হত্যা করবে দাজ্জাল। সুম্মা ইউহি, তারপর তাকে আবার জীবিত করবে। ফায়াকুল হিনা ইউহি, যখন তাকে জীবিত করে দিবে, জীবিত করার পরে বলবে, এখন আমাকে মারবে, দেখো তোমাকে মারলাম আর জীবিত করলাম, এটাই তো আল্লাহ করে, আমি তো আল্লাহ। হ্যাঁ, তখন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা কুনতু কাত্তু আসাদ্দা বাসিরাত মিন্নিল ইয়াউম, আজকে আমার তোমার সম্পর্কে যে চোখ খুলেছে, জীবনে এর আগে কোনোদিন এত সুন্দর হয়ে চোখ খুলেনি। আরো ভালো করে বুঝতে পেরেছি তুমি নিঃসন্দেহে দাজ্জাল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও মারবে তারপরে আবার জীবন দিবে, আর তুমি মারলে আর আমাকে জীবনও দিলে। হ্যাঁ, আরো সাহসের সাথে বলবে যে তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল। আরো ভালো করে, আরো আমার বিশ্বাসটা আরো শক্ত হয়ে গেছে যে তুমি আমাকে খুন করলে আবার জীবিত করে দিলে, তুমি দাজ্জাল। তখন পুনরায় সে হত্যা করার জন্য চেষ্টা করবে, কিন্তু আর পারবে না, আর পারবে না। হাদিস বলছেন, ফায়াকুলু দাজ্জাল, দাজ্জাল তখন বলবে, আক্তুলুহু, একে খুন করব। এ কি করব? আবার খুন করব। ফালা ইউসাল্লাতু আলাইহি, কিন্তু তার ওপর তার আধিপত্য আর চলবে না, ক্ষমতা কাজ করবে না, আর পারবে না। জি জি। 10 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে আল মাদিনাতু তানফিল খাবাস, মদিনা খারাপ নোংরা লোকদেরকে সাফ করে দিবে, হ্যাঁ, মানে বিদায় করে দিবে, খারাপ লোকদেরকে দূর করে দিয়ে মদিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে কিয়ামতের কাছাকাছি। 1883 নম্বর হাদিস। আর যুগে যুগে যারা খারাপ লোক, তাদের জন্য মদিনা নয়, আসলে হতভাগা তারা, তাদেরকে আল্লাহ দূর করে দেবেন। তার একটি এখানে হাদিস আসছে, 1883 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। বেদুইন যারা সভ্যতা বুঝে না, হ্যাঁ, উঠে এসছে উটের পাল থেকে, বকরির পাল থেকে। বায়াত ইসলাম, তার ইসলামের জন্য সে বায়াত করলো, কালিমা পড়লো আর বায়াত করলো, শপথ করলো।
ফাজা মিনাল গাদে, তারপরের দিন এসে গেছে, একদিন পরে আসছে মাহমুমান, জ্বরাক্রান্ত হয়ে, জ্বর হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে কি হয়ে গেছে? জ্বর হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, মনে হয় মুসলমান হওয়ার কারণেই বা মদিনায় থাকার কারণে জ্বর হয়ে গেল, আমি ইসলাম মানবো না, বা কি করবো না, ইসলাম মানবো না, আমি ফিরে যাবো আমার বাপদাদা ধর্মে। অনেক নিউ মুসলিম এরকম হয়। কেউ বলে দিয়েছে যে তুই খুব পয়সা পাবি, সবাই পয়সা দিবে, যদি মুসলমান হয়েছ না তো মুসলিমরা অনেক তোকে দান খেরাত করে অনেক পয়সা দিবে, তোর বাড়ি ঘর করে দিবে। পরে দেখলো যে কিছু তো পেল না, তো আমার মোরতাদ হয়ে গেল। কথা বুঝতে পেরেছে? অথবা এই বেদুইনের মতো, হ্যাঁ, অথবা কোনো একটা স্বার্থের জন্য মুসলমান হয়েছিল, একটা মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু চান্স পেল না, বুঝলি যেই কাজে আমি মুসলমান হয়েছি ওটা তো হইল না, তুই বাদ দে। হ্যাঁ, এই হতবাগাজি। তো এই ব্যক্তি ওই জ্বরাক্রান্ত অবস্থায় আসলে এসে বলছে, আকিলনি, আমার বায়াতটা আমার কি করেন, বাতিল করে দেন। আমি যে আপনার সাথে শপথ করে গেছি কালকে, ওইটাকে বাতিল করে দেন, বাতিল ঘোষণা করে দেন, মানে উড্র করে নিতে চাই আমি। বোঝা গেছে না? জি। তাহলে তারা কথার কত পাক্কা ছিল, অতি এমনি ক্যান্সেল করে দিতে পারে, চলে গেল যেখানে ইচ্ছা সেখানে চলে গেল, আর তারপর মোরতাদ হয়ে গেল। কিন্তু এসে বলছেন না, একটা যেন ওয়াদা করেছি। বেদুইনরা এরকমই হয়। বেদুইনরা আমাদের দেশের যারা আদিবাসী, তাদের মতো। আদিবাসী সম্পর্কে জ্ঞান আছে কিছু? হ্যাঁ তো হ্যাঁ, না তো না, হ্যাঁ তো হ্যাঁ, ও মোনাফিকি নেই, হ্যাঁ বলবে আর না করবে, আর না বলবে আর হ্যাঁ করবে, মিন্না মিন্না ওইরকম নেই। মিন্না মিন্না বুঝেন তো? এটা আবার সৌদি আরবের আপনাদের ভাষা, কফিলদের সাথে, কোনো আরবি নয় এটা কিন্তু। তো যাই হোক, আকিল নেই, আমার বায়াতটাকে আপনি ক্যান্সেল করে দেন, বাতিল করে দেন। ফাহাবা সাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে অস্বীকার করলে, তুমি জাহান্নামে কেন যাবে? তুমি হ্যাঁ জান্নাতের রাস্তায় চলে এসেছেন, না না না, তোমার বায়াতকে বাতিল করা হবে না। ফাকালা, তারপর রাসূলুল্লাহ ওই ব্যক্তি দেখলো যে না, তো কাজ তো হইল না, টান দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু বললেন, তখন টান দিয়ে চলে গেল মদিনা থেকে বেরিয়ে, বললেন আল মাদিনা তো কাল কিরে, মদিনা হচ্ছে হাঁফরের মতো, কামারের হাফরের মতো। তানফি খাওয়াসাহা, হাফর কি করে? হ্যাঁ, লোহার যেগুলি ময়লা আবর্জনা বা জং সেগুলিকে দূরে করে দেয়। তানসা ও তৈবাহা, আর তার যেটা খাঁটি নিখুঁত অংশ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তো যারা খাঁটি মানুষ তাদেরকে মদিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে মদিনাতে রাখবে, আর যারা নোংরা লোক পাপিষ্ট তাদেরকে মদিনা তাড়িয়ে দেবে। তো এই লোক হচ্ছে নোংরা লোক, আল্লাহ ওকে কি করলো, এই মদিনা রাখলো না, তাকে তাড়িয়ে দিল। 1884 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লম্মা খারাজা রাসূলুল্লাহ ইলা উহুদিন, রাসূলুল্লাহ যখন উহুদ যুদ্ধের জন্য বেরোলেন, রাজা নাসুমিন আসবে, তার সাথী সঙ্গীদের এক দল রাস্তা থেকে ফিরে চলে আসলো। বাহ্যিক তারা সাথী সঙ্গী, কিন্তু তারা কি ছিল? মুনাফিক ছিল। কতজন উহুদ যুদ্ধে গিয়েছিল? কতজন টোটাল সাহাবায়ে কেরাম গিয়েছিলেন মদিনায়, মদিনা থেকে উহুদ যুদ্ধে? 1000 মধ্যে কিছু দূর যাওয়ার পরে ওই জায়গাটা আমাদেরকে দেখানো হয়েছে। উহুদের দিকে যখন যাচ্ছেন, মাঝামাঝি পথ মোটামুটি জায়গাটি, ওই জায়গায় গিয়ে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের নেতৃত্বে তারা বললো যে আমরা যাব না, কারণ আমাদের পরামর্শ নেওয়া হয়নি, আমাদের গুরুত্ব দেওয়া হয়নি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের পরামর্শ ওদেরকে নিয়ে কাজ করুন। আচ্ছা, ওরা তো বাড়ি থেকে যেতে পারতো, যেতে না পারতো, কিন্তু রাস্তা থেকে কেন ফিরলো? আরও শয়তানি ওইটা কি, যারা সাথে গেছে তাদের মনোবল ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য, যে তারাও যেন ফিরে চলে আসে। হ্যাঁ, আর নবী যেন অসহায় একা হয়ে যান। কত অসৎ নিয়ত তাদের, অসৎ উদ্দেশ্য, কিন্তু আল্লাহ তাদেরকে ব্যর্থ করেছেন। আর ইসলামকে আল্লাহ বিজয়ী করেছেন। যুগে যুগে এটি হবে। কোনো মুনাফিক ইসলামের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু কিছুই করতে পারবে না। যত ইসলামকে চাপ দিবে তত বেশি ইসলাম শক্তিশালী হবে। এক জায়গা থেকে চাপবে, আরেক জায়গা থেকে মাথা চাড়া দিবে। এইটা হচ্ছে ইসলামের 1400 বছরের ইতিহাস। জি। তো এই লোকগুলি বাহ্যিক সাহাবি, সেই জন্য সাহাবি বলা আছে, আসলে সাহাবি না। মুনাফিক নবীর সাহাবি মোটেই না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বলা হয়েছে। তার সঙ্গী যারা গেছিল তাদের একদল ফিরে চলে আসলো। তখন যারা খাঁটি সাহাবায়ে কেরাম, তাদের পরামর্শ হলো কি করা যায়। তাহলে এই যে 300 জন এইরকম গাদ্দারি করলো আমাদের সাথে, এদের কি করা যায়? একদল বলল যে সবগুলিকে হত্যা করব। সবগুলি কি করব? হত্যা করব। আর একদল বলল যে না, এরা তো আমাদেরই বংশ, আনসারীদের অনেকের রক্তের সম্পর্ক আছে, বংশ। হ্যাঁ, খাজরাজ বংশের ছিল এই ইবনে উবাই মুনাফিক, আমাদের গোত্র, আমাদের বংশ। না না না, হত্যা করা হবে না, হত্যা করা হবে না। আপোষ লেগে গেল।
আপোষের লড়াই। আর এইরকম লড়াইটা, এইরকম দ্বন্দ্বগুলি মুসলিমদের ক্ষতি করে। আজকাল কিছু কিছু মসলা নিয়ে সহি আকিদার অনুসারী আহলে হাদিস সালাফিরা আপোষে গোথাগতি শুরু করে দিল। এই আরফার রোজা নিয়ে শুরু করে দিল। কিছুদিন পরে যে যুদ্ধ শুরু হবে, দু একদিনের মধ্যে লেগে যাবে। এও সহি আকিদ, ওই সহি আকিদ। মনে হচ্ছে এইটাই দিন যে আরাফার রোজা বাংলাদেশ কেন্দ্রিক রাখবো না সৌদি কেন্দ্রিক রাখবো। আরাফা যেদিন হাজিরা আরাফায় থাকে সেদিন রাখবো না 9 তারিখ রাখবো। পোষের লড়াই আর শত্রুতার শেষ নেই। দেখেন কি ভাঙন, বুঝতে পেরেছেন? এইরকমই আল্লাহর সুরত বলবো না আকার বলে এখন লেগে গেছে। মানে খাঁটি সালেফের জন্য সুরতি বলতে হবে, আকার বলা যাবে না। তার ওয়াজহুন বলতে হবে, ইয়াদুন বলতে হবে, হাত বলা যাবে না, চেহারা বলা যাবে না। এটা কেন বলছে? নতুন আবিষ্কার। এই যে সুরত বলতে হবে তাহলে সালাফি হবেন, আর সুরতের তর্জমা করলে খালাফি হয়ে যাবেন, এটি নতুন আবিষ্কার। কথা বোঝা গেছে? এই আপোষের লড়াই শুরু করে দিয়ে সামান্য এগুলো কিছু নেই। অথচ ঘরে সুফি ভরা আছে, ঘরে হলুলিয়ার ওয়াহদাতুল ওজুদের আকিদার লোকেরা ভরা আছে। তাদের সংশোধনে কোথায় কাজ করছে? তাদের আকিদার সংস্কার কোথায় করছে? তাদের সম্পর্কে আলোচনা কোথায়? কেন এত বাড়াবাড়ি কেন? সালাফিদের পিছনে লেগে আছে, আর এদিকে নিজের ঘরের খবর নেই। সুফিজমে ডুবে আছে, সমস্ত গুমরাহিতে ডুবে আছে। আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন, সঠিক বোঝ দান করুন। তো বলছিলাম যে আপোষের লড়াই এটা ক্ষতি সাধন করে, সতর্ক সাবধান। জি, একদল বলো নাকতুলহুম, এদেরকে হত্যা করব। ওয়াকালাত ফির আর একদল বলল লা নাকতুল না। তখন আল্লাহ আয়াত নাজেল করে, তো আপোষে কেন লড়াই শুরু করে দিলে? 700 জন বাঁচলে আবার তোমরাই আপোষে দ্বন্দ্ব শুরু করে দিলে। এটা কেমন কথা হইল? ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, তোমাদের কি হয়ে গেছে মুনাফিকদের সম্পর্কে দুই দলে ভাগ হয়ে গেলে। ফিয়াতাইন মানে ফিরকাতাইন, দুই দলে তোমরা ভাগ হয়ে গেলে মুনাফিকদের সম্পর্কে। সূরা নিসা আয়াত নম্বর 88। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, ইন্নাহা তানফির রিজাল, মদিনা খারাপ মানুষদেরকে বহিষ্কার করে। কামা তানফির নারু খাবাসাল হাদিদ, যেমন আগুন লোহার ময়লা আবর্জনা জঙ্গলিকে কি করে দেয়? দূর করে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। জি, বাবুন, এই অধ্যায় হচ্ছে এই ফাজাইলে মদিনায় সম্পর্কে, কিন্তু বিষয়বস্তু এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ ফাজাইলে মদিনারই কিছু বিষয়। 1885 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যায়ফাই মা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া মদিনার জন্য, মদিনাবাসীর জন্য দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তুমি মক্কায় যে বরকত দিয়েছো, কত বরকত মক্কায়, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কিসের জন্য? মক্কার জন্য। তার দ্বিগুণ বরকত তুমি মদিনায় দান করো। এই জন্য দেখা যাচ্ছে যে মক্কা মদিনায় যারা ঘুরে ফিরে আসবেন, কিছুদিন থাকবেন, অনুভব করবেন মক্কার চাইতে মদিনায় থাকতে বেশি শান্তি লাগছে। সব দিক থেকে আরাম লাগছে, মানসিক দিক থেকে, ইমানের দিক থেকে, খাওয়া দাওয়া, চলাফেরা। আর পরিবার নিয়ে যদি থাকেন মদিনায় আর অন্য শহরে থাকেন তো অনেক পার্থক্য বুঝতে পারবেন, আলাদা একটা বরকত বুঝতে পারবেন। মানসিক, শারীরিক, পারিবারিক, আর্থিক সব রকমের বরকত সেখানে রয়েছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআল বিল মদিনাতে, মদিনায় তুমি করো কি, যায়ফাই মা জাআলতা বিমাক্কাত মিনাল বারাকা, মক্কায় যে বরকত দিয়েছো তার দ্বিগুণ বরকত তুমি করো। আল্লাহ তুমি বরকত দান করো মদিনায়, মক্কায় যে বরকত দিয়েছো তার দ্বিগুণ। যায়ফাই মানে যায়ফাই নেই। 1886 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিয়া মিন সাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন, ফানাজারা ইলা জুদুরাতিল মদিনা, মদিনার প্রাচীরগুলির দিকে তাকাতেন। আগের যুগে শহরের প্রাচীর থাকতো, তো মদিনার দেয়াল বা বাড়ি ঘরের দিকে তাকাতেন। জুদুরাত, যদিও মদিনা ওইভাবে চারিদিক থেকে ঘেরা ছিল না প্রাচীর দিয়ে, কিন্তু এখানে দেয়াল মানে বাড়ি ঘরের দেয়ালগুলির দিকে তাকাতেন। আওদা রাহেলা, তো মদিনা দৃষ্টিগোচর হলেই, দূর থেকে উঁচা জায়গাতে দেখতে পেলেই তিনি তার বাহন উটনিকে দ্রুত চালাতেন। একটু দ্রুত, মদিনার ভালোবাসায় তাড়াতাড়ি ঢুকবো। জি, ওয়াইন কান আলাদা বাতিন, আর অন্য কোনো কাছে আশেপাশ থেকে আসছেন, হয় গাধার পিঠে আছেন, না হয় উটের পিঠে আছেন, না হয় খচ্চরের পিঠে আছেন, কখনো কখনো চেপেছেন। দূরের সফরের জন্য মরুভূমির জাহাজ, উট, কিন্তু কাছের জন্য এরকম করতেন। যদি অন্য কোনো বাহনে থাকতেন, জীবজন্তুর পিঠে থাকতেন, হাররা কাহা, সেটাকে নাড়া দিতেন, একটু নাড়া দিতেন যাতে করে একটু স্পিডে চলে। মিন হুব্বেহা, মদিনার ভালোবাসার কারণে, মদিনার ভালোবাসায়। জি, দেখবেন আমরা গরুর গাড়িতে যখন চেপেছি ছোটোকালে, গরুর গাড়িতে চেপে যান,
হ্যাঁ, কে চেপেছে একটু হাত বানাতে দেখি। গরুর গাড়িতে, গরুর গাড়িতে বরযাত্রী গিয়েছেন? হ্যাঁ, গরুর গাড়িতে বরযাত্রী গিয়েছি আমরা। তো এই গরুর গাড়ি দেখবেন যখন বাড়ি থেকে উল্টো দিকে হাটে নিয়ে যাচ্ছেন অথবা কোথাও যাচ্ছেন, অন্য কোনো গ্রামে বিয়ে নিয়ে যাচ্ছেন, তখন স্পিডে যাবে না। বাড়ির দিয়ে যখন ছেড়েছেন আর বলতে হয় না গরুকে, গরু এমনিতেই দৌড় দিচ্ছে, হ্যাঁ বাড়ির দিকে, আর রাস্তাও দেখাইতে হয় না, এদিকে চল ওইদিকে চল বলতে হয়, ও টান দিচ্ছে। সুবহানাল্লাহ। জি, তো এটা প্রাকৃতিক বিষয়। তো গরু, গবাদি পশুতে যদি এই অনুভূতি থাকে, তো মানুষের একটা ভালোবাসার টান নেই। যখন আপনার গ্রাম দেখতে পাবেন, যখন আপনার শহর বাড়িটা দেখতে পাবেন, কি একটা টান, তাড়াতাড়ি চল, জি তাড়াতাড়ি চল। তো এই ছিল হাদিস। 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কারাহিয়াতিন নবী আনতুর আল মাদিনা। এই অধ্যায় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, মাকরুহ মনে করেছেন আনতুর আল মাদিনা, মদিনাকে জনশূন্য করতে। মদিনার কোনো এলাকায় যদি জনবস্তি থাকে সেটাকে উজাড় করতে নিষেধ করেছেন, অনাবাদ করতে নিষেধ করেছেন, যে চলো ওই জায়গা থেকে আমরা ছেড়ে দেবো আর সেটাকে বিরান করে দেবো আর অন্য জায়গায় চলে আসবো, এক এলাকা খালি করে দেবো, এটা করিও না, আছো থাকো। জি, মদিনাকে জনশূন্য করা অপছন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। 1887 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছে আরাদা বানু সালামা ইয়াতাহালু ইলা কুরবিল মসজিদে। বানু সালমার লোকেরা চাইলেন যে মসজিদের কাছাকাছি তারা বসবাস শুরু করে, স্থানান্তরিত হয়ে যাবেন। বানু সালমা গোত্র বাস করত কিবলাতেন এলাকায়। বানু সালমা গোত্রের মসজিদে কিবলার পরিবর্তন হয়েছে, হাদিস আছে, কিন্তু হাদিস আছে যে কিবলার পরিবর্তন কোন মসজিদে হয়েছে? মসজিদ বানু সালামা। পরে কিবলাতেন নাম পড়ে, তখন তার কিবলাতেন নাম ছিল না ওই মসজিদের। বানু সালমারা বাস করত, আর ওদের মসজিদ ওই গোত্রের সাথে সম্পৃক্ত করে মসজিদ বানু সালামা, হাদিস আছে। তাহলে কত দূর? প্রায় 4 কিলোমিটার মতো, 4 কিলোমিটার মতো দূরে। ওখান থেকে মাঝে মধ্যে দিনে একবার করে হয়তো আসতে পারতেন, এর বেশি হয়তো আসতে পারতেন, একবার দুবার, এর বেশি আসতে পারতেন না। তাহলে ওয়াক্তিয়া মসজিদে ওখানে সালাত আদায় করতে হইতো। তারা চাইলেন যে আশেপাশে যেসব সাহাবারা বাস করছে সবগুলি দিনই আলোচনা শুনতে পাচ্ছেন, দার্সে বসতে পারছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইলম হাসিল করতে পারছেন, 5 ওয়াক্ত সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে মসজিদ নববীতে 1000 গুণ হাসিল করতে পারছেন। আর আমরা দূরে থেকে যাব, চলো সব আমরা গোটা মহল্লা গোটা গোত্রটা উঠে গিয়ে মসজিদে নবীর আশেপাশে জমি জায়গা কিনে ওখানে বাড়ি বেঁধে দেবো। এইটা কি করলেন? ইচ্ছা পোষণ করলেন এই সাহাবায়ে কেরামগণ বানু সালমার। তখন নবী সাল্লাল্লাহু তাদেরকে নিষেধ, ফাকারিহা রাসূলুল্লাহ আনতুর আল মাদিনা, রাসূলুল্লাহ অপছন্দ করলেন মদিনাকে জনশূন্য করা, যে না, যে এলাকায় বাস করছো ওখানে বাস করো। আর বললেন ইয়া বানি সালামাতা, হে বানি সালমা শোনো, সালমার বংশ, আলা তাহতাসিবুনা আসারাকুম, তোমাদের পদচিহ্নগুলিতে নেকির কি তোমরা আশাবাদী নও? যে প্রত্যেকটি কদমে কদমে ধাপে ধাপে তোমাদের নেকি হবে, গুনাহ মাফ হবে, মর্যাদা উঁচা হবে, মসজিদে যখন হেঁটে আসবে দূর থেকে এতে বেশি নেকি, এটা চাও না তোমরা? কাছে চলে আসলে তখন নেকি কমে যাবে তোমাদের। যদি দূরে থাকাতে মনে করছো দূরে আছি, কিন্তু অন্য দিক থেকে বড় ফায়দা যে তোমাদের নেকিও অনেক বেশি। আকামো, তখন তারা সেখানে থেকে গেলেন, মানে অবস্থান করলেন। আকাম মানে সেখানেই, তখন একামত করলেন মানে অবস্থান করলেন। এখান থেকে আপনাদের কার্ডকে একামা বলা হচ্ছে, মানে এখানে আপনার অবস্থানের পারমিট, বোঝা গেছে? জি, রোকসা তো একামা লেখা আছে, রোকসা, রোকসা মানে পারমিট, আর একামা মানে এখানে অবস্থান, অবস্থানের আপনার পারমিশন। বাবুন, এই অধ্যায় হচ্ছে ফাজাইলে মদিনারই একটা অংশ। 1888 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি এবং আমার মেম্বারের মধ্যবর্তী স্থানটি হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। জান্নাতের রিয়াজ বহু বচন, আর রাউদা হচ্ছে এক বছর। রাউজা মানে বাগান, রাউজা মানে বাগান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে বাগান বললেন না? বাড়ি থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু মসজিদের অংশ না কবরের অংশ? মসজিদের অংশ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাউজা বলা এটা বেদাতি সুফি ভাষা, এটা ইসলামী ভাষা নয়। আর রাউজা বলতে হবে কোনটাকে? যেটা মসজিদের অংশ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়েই যে জায়গাটি শুরু হলো, আর তারপরে এদিকে বেরিয়ে এসে কদ্দূর পর্যন্ত? মেম্বার পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাতন মসজিদের যে মেম্বার ছিল সেই মেম্বার পর্যন্ত। এখনকার মেম্বার না, এখনকার মেম্বার তো সামনের দিকে,
হয়ে গেছে, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে বাড়ানো হয়েছে, তারপরে ই করা হয়েছে। তো বলছেন যে আমার বাড়ির কথা বলেছেন। আরেকটি দেখেন সহিহ হাদিসে, বুখারীর হাদিসে বাইতি আছে, আমার বাড়ি, কিন্তু আরেকটি জয়ীফ হাদিসে রয়েছে মা বাইনা কবরি ও মেম্বারি, আমার কবর আর আমার মেম্বারের মাঝখানের জায়গা হচ্ছে জান্নাতের বাগান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় বলেছেন না কবরে থাকা অবস্থায় বলেছেন হাদিসটা? তো বেঁচে থাকতে কি করে বললেন যে আমার কবরের মাঝে আর আমার মেম্বারের মাঝে? বুঝতে পারছেন যুক্তিটা? তাহলে বোঝা গেল যে সেখানে বর্ণনাকারী কি করেছে, ভুল করেছে, হাদিস সহিহ নয় সেটি। তো মা বাইনা কামরি বলে যে হাদিসটি রয়েছে সেটি জাল হাদিস, ভুল হাদিস। আর সহি হচ্ছে মা বাইনা বাইতি, সেই বাড়িতে পরে কবর হলো সেটা ভিন্ন বিষয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন কি করে কবর বলবেন? এখনো কবর হয়নি। হ্যাঁ, আগে থেকে বলেছে যে এই জায়গায় আমার কবর হবে, এই কথা তো বলেননি, কোনো হাদিস নাই। বরং এই কথা বলেছেন নবীদের যেখানে ইন্তেকাল হয় সেই জায়গায় দাফন করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তো বলেন আমার এখানে ইন্তেকাল হবে, সুতরাং এখানে আমি দাফন হব, এই কথাও তো কোনো হাদিসে নেই। বুঝতে পারছেন কথাগুলি? হ্যাঁ জি। তো সহিহ হাদিস হচ্ছে আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের অন্যতম একটি বাগান। ও মেম্বারি আলা হাউজি, আর আরেকটি কথা বলছেন আমার মেম্বার আমার হাউজে কাউসারে প্রতিষ্ঠিত হবে। এই দুটো বাক্যের অর্থ কি? একাধিক বাক্য বা বিশ্লেষণ করা হয়েছে। প্রথমটি বলি, আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটি হচ্ছে কি? আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান। মানে জান্নাতেরই বাগান ছিল, সেখান থেকে ওই জায়গাটুকুকে এখানে কি করা হয়েছে? স্থানান্তরিত করা হয়েছে। যখন স্থানান্তরিত করা হয়েছে, তো জান্নাতের বৈশিষ্ট্য থাকলে তো সারা পৃথিবীকে আলোকিত করে দিত। তো তখন দুনিয়ায় চলে আসার কারণে আর সেই জান্নাতের বৈশিষ্ট্য তাতে রাখা হয়নি। এইভাবে কেউ ব্যাখ্যা করেছেন, বাহ্যিক ব্যাখ্যা। আমার বাড়ি আর মেম্বারের মাঝখানে জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান, মানে আসলি বাগান ছিল, বাগানের একটা অংশ এটা বাহ্যিক কেউ অর্থ করেছেন, 1 নম্বর। 2 নম্বর অর্থ হচ্ছে রহমত এবং বরকত নাজেল হওয়ার দিক থেকে। যেমন জান্নাতের বাগান রহমত আর বরকত, সব পুরোই বরকত আর রহমত, ঠিক তেমনি আমার বাড়ি আর মেম্বারের মাঝখানে জায়গাটি হচ্ছে রহমতের জায়গা, আল্লাহর আর বরকতের, বিশেষ রহমত বিশেষ বরকতের জায়গা। তোমরা যদি রহমত আর বরকত হাসিল করতে চাও তাহলে এই জায়গায় তোমরা ইবাদত বন্দি করবে, সালাত আদায় করবে। এবার বোঝা গেছে? জি। আর একটি অর্থ, তৃতীয় অর্থ বলছেন আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটি মধ্যবর্তী স্থল হচ্ছে জান্নাতের বাগান সময়ের অন্যতম। মানে এই জায়গাটুকুতে ইবাদত বন্দেগী করলে, এইখানে নামাজ পড়লে জান্নাতের বাগানে পৌঁছতে পারবে। এখানে নামাজ পড়লে কি করতে পারবে? জান্নাতের বাগানে পৌঁছতে পারবে, সেখানে পৌঁছার মাধ্যম। আবার কেউ কেউ বলেছে এই জায়গাটুকু, প্রথম যে অর্থটি বললাম তার বিপরীত। প্রথম অর্থ কি? যে জান্নাতের অংশ এখানে সেট করা হয়েছে। আর শেষ অর্থ হচ্ছে যে এই জায়গাটুকু কি করা হবে? জান্নাতের বাগানের একটা অংশ হবে, জান্নাতের বাগানের একটা অংশ হবে। আল্লাহ তাআলা আলাম। সবগুলি অর্থ ভাষ্যকারগণ বলেছেন নিজের নিজের ইজতিহাদে। জি। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আপনার সুন্নাহর কাছাকাছি এবং স্পষ্ট হচ্ছে 2 নম্বর 3 নম্বর, যে এই জায়গা হচ্ছে রহমত বরকতের দিক দিয়ে তুলনা করা হয়েছে জান্নাতের বাগানের সাথে। অথবা এই জায়গায় সালাত আদায় করলে, নফল পড়লে কি হবে? জান্নাতে যাওয়ার, জান্নাতের বাগানে পৌঁছার ওসিলা হবে। আর আমার মেম্বার আমার হজে প্রতিষ্ঠিত হবে নয়, এই মেম্বারটিকে আল্লাহ হজে কাউসারে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করবেন। এই মেম্বার সেখানেও থাকবে হজে কাউসারে। জি। মেম্বারই আলা হজি, আমার মেম্বার আমার হজে প্রতিষ্ঠিত, যে হজ হচ্ছে হজে কাউসার। জি। 1889 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতা, যখন রাসূলুল্লাহ মদিনা আসলেন, ওই কাবিলা আবু বকর ও বেলাল। মদিনা আসার পরে মদিনার আবহাওয়া এত মানে খারাপ ছিল, এত দূষিত ছিল যে মদিনায় বাইরের লোক আসলেই অসুস্থ হয়ে যেত। এমনিতে মানুষ প্রাকৃতিকভাবে আবহাওয়া পরিবর্তন হলে অসুস্থ হয়, ভালো জায়গায় গেলেও কি হয়ে যায়? বরদাস্ত করতে। দেখছেন না অনেকেই সৌদি আরবের আবহাওয়া ইন্ডিয়া বাংলাদেশে তো অনেক ভালো, তাই না? তারপরে এখানে এসে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকে। এটা হবে, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে এখানে
শরীর স্বাস্থ্য আরও ভালো হয়ে যাচ্ছে। আর দেশে গেলে তখন দেশের পানি খেলেই একেবারে পেটের 12টা বেজে যাচ্ছে। হ্যাঁ, আর দেখেন এখানে যতই বেশি খেয়ে নেন, কোনোদিন দেখেছেন যে চুয়া ঢেকুর উঠছে? ঢেকুর জীবনে কোনো দিন হয়েছে? এত বেশি ভালো ভালো খাবার পেট পুরে এখানে পর্যন্ত খেয়েও দেখেছেন অনেকেই, কিন্তু এখানে কোনো দিন ঢেকুর উঠে না। খারাপ ঢেকুর উঠে, কিন্তু দেশে গেলে একটু খেলেই আর এই দুর্গন্ধগুলো ঢেকুর উঠা শুরু হবে। ঠিক তো অভিজ্ঞতা অনেকের আছে যারা একটু বেশি খায়, তাদের জানা আছে না নেই? হ্যাঁ জি। তো মদিনার আবহাওয়া খুব খারাপ ছিল, আসলেই খারাপ ছিল প্রাচীন যুগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে মদিনার আবহাওয়া ভালো হয়। তো এসে আবু বকর সিদ্দিক আর বেলাল এরা সব সাহাবার অসুস্থ হয়ে পড়লেন, জ্বর ছাড়ে না, রোগাক্রান্ত হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রাচীন পুরনো স্মৃতিচারণ করেন, মক্কার যে সেই পুরানো দৃশ্যগুলি সামনে নিয়ে আসেন আর কবিতা আবৃত্তি করেন, কবিতা পাঠ করেন। তিনি বলতেন আখাজাত হলো মা আবু বকরকে যখন জ্বর হয়ে যেত তখন তিনি বলতেন কুল্লুমরি মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। প্রতিটি মানুষের সকাল হয় মুসাব্বাহুন, মানে সকাল হয়, ভোর হয়, ফি আহলি নিজ পরিবারে। মানুষ যখন বাড়িতে থাকে ভোর তো হয় নিজের পরিবারের সাথে, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, কিন্তু এখানে কেউ চিরকাল থাকবে না। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, মরণ মানুষের জুতো স্যান্ডেলের যে ফিতা, তার চেয়ে বেশি কাছে, কখন যে মরণ চলে আসে, হতে পারে রাতটাই পার হবে না, সকাল হবে না। এই কথাগুলি বলতেন তিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্বরাক্রান্ত হইতেন, আর তারপরে যে জ্বরটা যখন একটু হালকা হইতো, শরীরটা একটু ভালো হইতে যাচ্ছে, তখন তিনি মক্কাকে স্মরণ করে আর মক্কার সুখ শান্তির জীবনকে, অথচ মক্কায় কত গরম, তুলনা করে এখন যদি মক্কা মদিনা দুটো পাশাপাশি তুলনা করে তো মক্কার চেয়ে মদিনার আবহাওয়া অনেক ভালো, তাই না? তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাকে স্মরণ করতেন, কারণ তখন মক্কার আবহাওয়া ভালো আর মদিনা বালা মুসিবতের জায়গা ছিল তখন। তো বলছে ইজা আকলা আনহুল হুম্মা, যখন জ্বরটা তার ছুটে যেত, ইয়ারফাউ আকিরাতাহু ইয়াকুল, তখন উচ্চ স্বরে তিনি একটি কবিতার একটা অংশের আবৃত্তি করতেন। কবিতাটি অন্য একজন কবির রচনা, কিন্তু তিনি সেগুলি তার নিজের তৈরি করা কবিতা নয়, তিনি আবৃত্তি করতেন। কি আলা লাইতা শেরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াতিন ওয়া হাউলি ইজখারু ওয়া জালিলু। বলছেন হাই আলা লাইতা শেরি, যদি আমি বুঝতে পারতাম, শেরি শৌর থেকে অনুভূতি, যদি আমি বুঝতে পারতাম, জানতে পারতাম, হাল আবিতান্না লাইলাতান, একটা রাত কি আর কোনোদিন জীবনে নসিব হবে মক্কায়, না সারা জীবন এরকম মদিনাতেই থাকতে হবে অশান্তি কষ্টে। কত আক্ষেপের সাথে বলছে হাই, একটা রাত কি জীবনে আর কাটাতে পারবো মক্কায়? তখনও যেহেতু মক্কা কাফেরদের কবলে, কাফেরদের নেতৃত্ব সেখানে, দারুল কুফর। বলছেন হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন, এমন এক উপত্যকায় মক্কার, ওয়া হাউলি ইজখারুন ওয়া জালিল, যেই উপত্যকার চারপাশে, আমার চারপাশে ইজখার এবং জালিল নামক উদ্ভিদ রয়েছে, ঘাস রয়েছে। ইজখার ঘাসের কথা তো পড়েছেন এর আগে, আর জালিল আর এক রকমের দুর্বল ঘাস, যেই ঘাস ঘর বাড়ির ছাউনির কাজে ব্যবহার করত। যেমন ইজখার ঘাস বিভিন্ন কাজে ব্যবহার করত, যেমন হাদিসে এসেছে। জি, কামাররা ব্যবহার করতো হাফরে, তারপরে কবরে তার ব্যবহার হইতো, তারপরে ঘরে ছাউনির কাজে ব্যবহার করা হতো। ওয়াহাল আরিদনা ইয়াওমান মিয়াহ মাজান্নাতিন, আর কোনোদিন কি মাজান্না নামক স্থানের যে ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার পানিতে কখনো অবতরণ করতে পারবো, মানে পানি পান করার কোনোদিন নসিব হবে? মাজান্না মক্কার কাছাকাছি, মক্কা থেকে 30 কিলোমিটার দূরে মাজান্না নামক একটি এলাকা, যেখানে প্রাচীন যুগে মেলা লাগতো, কাফেরদের মেলা লাগতো। তো এই মাজান্নার ওখানে এই ছিল ঝর্ণা ছিল, সেই ঝর্ণা দিয়ে স্বচ্ছ পানি প্রবাহিত হতো। সেই পানিতে কোনোদিন নেমে কি আমি সেই ঝর্ণার স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে পাবো? ওয়ারাদা ইয়ারেদো মানে ঘাটে নামা, কোনো নদীর ঘাটে বা পানির ঘাটে নামা। ওয়াহাল ইয়াবদু আনলি শামাতুন ওয়া তাফিলু, আর কোনোদিন কি আমার সামনে শামা এবং তাফিল নামক দুটি পাহাড় পর্বত প্রকাশ পাবে, মানে আমি কোনোদিন দেখতে পাবো? এই মক্কার দুই পাশে
দুটি পাহাড় ছিল, যে পাহাড়গুলির নাম, একটির নাম শামা আর একটির নাম হচ্ছে তাফিল। তার মানে মক্কা এবং মক্কার সেই পরিবেশকে স্মরণ করে কখনো মক্কার পাহাড়কে স্মরণ করছেন, কখনো মক্কার সেই মাজান্নার ঝর্নার পানিকে স্মরণ করছেন, স্বচ্ছ পানিকে, আর কখনো মক্কার চারপাশে বিভিন্ন ঘাসপালা রয়েছে সেগুলিকে স্মরণ করছেন। আর তিনি আকাঙ্ক্ষা করছেন যে হাই মক্কার সেই পরিবেশ ছেড়ে নির্বাসিত হইতে হয়েছে, কাফেরদের জ্বালা যন্ত্রণায়, আর সেটা কি কোনোদিন নসিব হবে? আকাঙ্ক্ষা করতো যে যদি সেখানে ফিরে যেতে পারতাম, কিন্তু ফেরার কোনো সুযোগ নাই, কারণ হিজরতের পরে ফিরে যাওয়া কাবিরা গুনাহ। হিজরতের পরে আবার মক্কায় ফিরে যাওয়া কাবিরা গুনাহ ছিল মুহাজিরিনদের জন্য। এই জন্য সাহাবায়ে কেরামগণ মক্কা বিজয়ের পরে কোনো একজন গেছেন ফিরে, কেউ ফিরে যাননি। কিন্তু নবী সাল্লাল্লাহু ইচ্ছা করলে যেতে পারতেন না, যাননি তিনি, মাতৃভূমি চলে যায়। এখন তার অসুবিধা নেই মক্কা বিজয়ের পরে, 2 বছর সুযোগ পেয়েছেন, কিন্তু যাননি ফিরে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহুম্মা লান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, হে আল্লাহ, ইল আন শাইবা বিন রাবিয়া, তুমি লানত করো, লানত বর্ষণ করো শাইবা বিন রাবিয়ার ওপর, উতবা বিন রাবিয়ার, এরা মক্কার বড় বড় নেতা ছিল, উমাইয়া ইবনে খালফ নেতার ওপর, কারণ এরাই মক্কা থেকে আমাদেরকে বিতাড়িত করেছে। কামা আখরাজুনা মিন আরজিনা ইলা আরজিল্লাহ, যেমন তারা আমাদেরকে বের করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে আমাদের মাতৃভূমি থেকে এই মহামারীর ভূমিতে, মহামারীর দেশ মদিনাকে কি বলছেন, আরজুল ওবা, মহামারীর দেশ। এই মহামারীর দেশে যেমন আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদের লানত করো। জি, এই কথা হয় বেলাল রাদিয়াল্লাহু বলেছেন, আবু বকর বলেছেন। জি, কামা আখরাজুনা মিন আরজিনা ইলা আরজিল ওবা সুম্মা ক্বালা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তাদের জন্য এবং মদিনার জন্য, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ মদিনাকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দাও, প্রিয় করে দাও। কাহুব্বেনা মক্কা, যেমন আমাদের ভালোবাসা রয়েছে মক্কার সাথে, আসাদ ওর চাইতে বেশি ভালোবাসা মদিনার উপর আমাদের করে দাও। আল্লাহ বারিক লানা ফি সায়না ওয়া ফি মুদ্দিনা, আল্লাহ আমাদের সা মুদ, যে বিভিন্ন মাপগুলি রয়েছে, কাঠা রয়েছে, পাত্র রয়েছে, সেগুলিতে বরকত দাও। সা হচ্ছে 2.5 থেকে 3 কেজি, আর মুদ হচ্ছে প্রায় 600 গ্রাম, 600 গ্রাম। জি, তো এগুলোতে বরকত দাও, এগুলো কাঠা ছিল সেই যুগের। ওয়াসাহিহা লানা, এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর করে দাও। ওয়ানকুল হুম্মাহা ইলাল জোহফা, আর মদিনার জ্বরকে জোহফা নামক স্থানে স্থানান্তরিত করে দাও। মদিনার জ্বরকে কোথায় পৌঁছে দাও? জোহফায় পাঠিয়ে দাও। কেন জোহফা বললেন? সেখানে মানুষ বাস করে না, তখন সেই এলাকায় কোনো মুসলিম ছিল না, কাফেররা ছিল যারা ইসলাম দ্রোহী, ইসলামের শত্রু, কট্টর শত্রু, ইসলামের বিরুদ্ধে তারা যুদ্ধ করতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, মদিনায় তো সব মুসলিমরা, সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার বসবাস করছে, আর এখানে এইসব মহামারী আর এইসব যে আপনার আবহাওয়া খুব প্রতিকূল রয়েছে, খারাপ রয়েছে, এই খারাপ আবহাওয়াকে এবং এখানকার রোগ বালা মুসিবতকে জোহফায় তুমি পৌঁছে দাও, জোহফায় পাঠিয়ে দাও। কালাত, মা আয়েশা বর্ণনা করেছেন, ওয়াকাদিমনাল মদিনাতা, মদিনায় যখন আমরা আসলাম, ওয়াহিয়া আওবাউ আরদিল্লাহ, আল্লাহর পৃথিবীর সবচেয়ে বেশি মহামারীপূর্ণ ভূমি ছিল, এত বেশি মহামারী সেখানে ছিল, বালা মুসিবত, বিভিন্ন রোগ। কালাত, মা আয়েশা বলছেন, ফাকানা বুতহান ইয়াজরি নাজলান, সেই সময় মদিনার এক পাশে বুতহান নামক যে নালা ছিল, সেই নালা দিয়ে দুর্গন্ধযুক্ত ময়লা পানি প্রবাহিত হইত। নাজলান মানে মা আন আজেনান মানে হচ্ছে ময়লা আবর্জনাপূর্ণ দুর্গন্ধময় পানি। জি, সর্বশেষ হাদিস 1890, আর এই দিয়ে ফাজাইলে মদিনা আমাদের শেষ হবে। সাইদ ইবনে হেলাল বর্ণনা করছেন, যায়েদ ইবনে আসলাম তাবেঈ থেকে, যায়েদ ইবনে আসলাম তার পিতা আসলাম থেকে, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন তার জীবনে, সেই দোয়াটি শুনুন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহুম্মা, হে আল্লাহ, উরযুকনি আমাকে দান করো, রিজিক দাও। তার রিজিক মানে পয়সা শুধু নয়, আজকালকার মানুষের রিজিক মানে কি? আল্লাহ আমার রিজিকে বরকত দাও মানে বেশি পয়সাওয়ালা বানিয়ে দাও, তাই না? তাহলে আপনার আয়ুটা রিজিক না, বাঁচবেন না। যদি আয়ুকে রিজিক না বলেন তো পয়সা নিয়ে কি করবেন? আপনি ঘোড়ার টিম করবেন। বুঝতে পারছেন না? তাহলে বোঝাল রিজিক মানে পয়সা। এটা কোথা থেকে এসছে? এটা ইসলামী জ্ঞান থেকে আসেনি,
এটা এসছে বস্তুবাদ থেকে বা পুঁজিবাদ থেকে। পুঁজিবাদ তো বুঝেন? পুঁজিবাদ, ক্যাপিটালিজম, যে পুঁজিবাদ মানে পয়সাওয়ালা হবাস। আজকাল অনেক লোকেরা নামাজি, কিন্তু পয়সা না হলে সমাজে মানুষ মনে করবে না, মানে পয়সাটাকে সব কিছু মনে করে দিয়েছে। মাদ্রাসা স্কুলের ছাত্র, পয়সা হইতে হবে, লেখাপড়া করে কি হবে? আগেও হিসাব কষে বসে আছে যে 20 বছর লেখাপড়া করব, তারপরে আবার তো যদি চাকরি পাই তো কয় পয়সা বেতন পাবো, এখন থেকে ব্যবসা করে দেব, 20 বছরের মধ্যে কোটিপতি হয়ে যাব। এগুলো মূর্খামি। আর এগুলো এসছে থেকে এই যে বিজাতি চিন্তা চেতনা, যে পয়সা পয়সা ক্যাপিটালিজম, যে পুঁজিবাদ থেকে এসছে। ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, কখনো যেন আমাদের ব্রেনে না আসে যে পয়সাটা রিজিক। রিজিক মানে আমার ভাগে যত কিছু আল্লাহ দিয়েছেন, সুতরাং আমার আয়ু রিজিক, আমার সুস্থতা রিজিক, আমার যৌবন রিজিক, আমার স্ত্রী রিজিক, আমার ছেলে মেয়ে রিজিক, বোঝা গেছে? আমার সার্বিক নিরাপত্তা রিজিক, আমার মানসিক শারীরিক সুস্থতা রিজিক, আমার সমস্ত অশান্তি থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া আমার রিজিক। এইভাবেই আমার শাহাদাত আমার রিজিক, শহীদের মর্যাদা পাওয়া আমার রিজিক, ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় এটা আমার রিজিক, ইমানকে ধরে রাখা, তাকওয়া ধরে, এটা আমার রিজিক। জি, সবই রিজিক। রিজকের শাব্দিক অর্থ হচ্ছে আল হাজ্জ ওয়া নসিব। রিজিকের শাব্দিক অর্থ হচ্ছে মানুষের নিজের অংশ এবং নসিব। নসিব কথাটা কিন্তু বাংলাতে আছে, কিন্তু আরবি শব্দ। নসিবটা খারাপ বলছেন না, যেমন তকদির খারাপ বলছেন, তকদিরও আরবি, তেমনি নসিব খারাপ, নসিবটাও কিন্তু আরবি। জি, তো বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুআয় বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দান কর, রিজিক দাও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মরণটা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শহরে করো, যেন আমি মারা যাই কোথায়? মদিনায়, আর শহীদ হইতে পারি। সাহাবীরা বলছেন, অন্য রিওয়ায়াতে রয়েছে, আমরা অবাক হইতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া শুনি। এই দোয়াতে পারস্পরিক জন্য সাংঘর্ষিক, পরস্পর কি দুটো কথা সাংঘর্ষিক। কেন? মদিনা হচ্ছে ইসলামিক স্টেট, দারুল ইসলাম, আর এইখানে আবার কিসের জিহাদ? জিহাদ যদি করতে হয় তাহলে বর্ডারে যেতে হবে, শাম দেশে যেতে হবে, ইউরোপের বর্ডারে যেতে হবে, ওই আপনার তুরস্কের বর্ডারে, তখন তুরস্ক বিজয়, তুরস্কের বর্ডারে যেতে হবে, ওই ইরানে যেতে হবে, ইরাকে যেতে হবে, তারপরে ইরাকও তো বিজয় হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু জামানায়। তাহলে এখানে মদিনায় বসে বসে তিনি শাহাদাতের কথা ভাবছেন, মদিনায় দাফন চাইছেন, মদিনায় কবর চাইছেন, মওত চাইছেন, আর মদিনাতে তিনি শাহাদাত চাইছেন। এটা কেমন করে হয়? এটা বুঝে আসে না। কিন্তু যখন ঘটনা ঘটে গেল, আর ওমর রাদিয়াল্লাহু ফজরের সালাতে যখন তার উপর আক্রমণ করলো অগ্নিপূজক আবু লুলু ফাইরোজ, এই জন্য সাবধান, ফাইরোজ নাম রাখবেন না। ফাইরোজটাকে বিকৃত করে অনেক বাঙালি কি রাখছেন? ফিরোজ না, ফিরোজ নাম বদলে দেবে, ফিরোজ নাম। আল্লাহর দুশ্মনের নাম আপনার পছন্দ? আল্লাহর দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, সাহাবা কেরামদের দুশ্মন, আমিরুল মুমিনের দুশ্মন, সুতরাং আমাদের দুশ্মন। দাদা বোঝা গেছে? ইরানে সবচেয়ে মোবারক নাম হচ্ছে ফিরোজ, ফিরোজ, আর নিষিদ্ধ নাম হচ্ছে ওমর আর হাফসা, এগুলো নাম নিষিদ্ধ। আয়েশা, এগুলো নিষিদ্ধ নাম। কোন নাম সেখানে রাখতে পারবেন না তুমি। আয়েশা রাখবে না, হাফসা রাখবে না, ওমর রাখবে না, চলবে না। এটা হচ্ছে ইসলামিক দেশ, আর এক শ্রেণীর লোকেরা এই ইসলামেই রয়েছে, আর ইসলামের ভক্ত হয়ে রয়েছে। তাদের ইসলামের দশা কি চিন্তা করুন। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো এই দোয়া করলেন, আর দোয়া কবুল হয়ে গেল। হাফসা বিনত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা সামিআতু ওমর, আমি আমার আব্বা ওমর রাদিয়াল্লাহুর কাছে শুনেছি, ইয়াকুলুনা, এইরকম হাদিস তার কাছ থেকে যে তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে আমার মরণ দান করো, আর আমাকে তোমার রাস্তায় শাহাদাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া কবুল করেন, তখন কিভাবে হবে এটা আপনাকে চিন্তা করতে হবে না, কিভাবে সেটা ঘটবে সেটা চিন্তা করতে হবে না। অসাধারণ কিছু অসাধারণ মনে করবেন না, বাস অসম্ভব কিছু চাইবেন না। অসম্ভব চাওয়া নিষিদ্ধ, কিন্তু অসাধারণ চাওয়া নিষিদ্ধ নয়। অসম্ভব আর অসাধারণের পার্থক্য আছে। অসম্ভব হচ্ছে যদি আমি দোয়া করি যে আল্লাহ আমাকে আবার কিশোর বানিয়ে দাও, সে 12 বছরে আমাকে খুব মজা লাগছে, তখন দাড়ি মোচ ছিল না, আয়নাতে দেখতাম কত সুন্দর, আমি ইয়াং ছেলে ছিলাম, এই আবদুল্লাহর মতো। তো এটা হারাম, এই দোয়া করা। এতে দাফির দোয়া, দোয়াতে সীমালঙ্ঘন।
আল্লাহ আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখো, হবে? হ্যাঁ, আমার যেন কোনোদিন বার্ধক্য না আসে, চলবে না? চলবে না। আমাকে নবী বানিয়ে দাও, চলবে? এগুলো হারাম দোয়া। কিন্তু যদি দোয়া করি যে আল্লাহ আমাকে সারা পৃথিবীর রাজত্ব দিয়ে দাও, অসম্ভব, ইম্পসিবল, অসম্ভব না, কিন্তু অসাধারণ। হ্যাঁ, অসাধারণ, ঠিক না? সাধারণ না, স্বাভাবিক, এরকমটা খুব মুশকিলই আছে। কিন্তু আল্লাহর কাছে কোনো মুশকিল আছে? অসম্ভব কিছু নাই। যার ফলে কখনো মনে করবেন না যে এই দোয়া করব যে আল্লাহ আমাকে তোমার নবীর প্রতিবেশী বানিয়ে দাও। আরে কোথায় আমি আছি, কোথায় নবী? আর জান্নাতের নবীর প্রতিবেশী হতে চাই। ওইখানে কত সাহাবাই কেরাম আছেন, আর কত আইম্মাই কেরাম আছেন, আর কত ওলামাই কেরাম আছেন, আর তার ভিড় ভাড়ে আমার জায়গাই বা কোথায় হবে? এটা অসাধারণ, কিন্তু অসাধারণকে আপনি অসম্ভব মনে করবেন না, অসম্ভব মনে করবেন না। যদি একটা গরিবের ছেলে বলে আল্লাহ আমার তো লেখাপড়ার পয়সাই নেই, মাদ্রাসায় গিয়ে যে মাসে 100 টাকা খরচ করো তাও তো নেই, কিন্তু আমাকে আল্লাহ তুমি ইমাম বুখারীর মতো বানিয়ে দাও, ইমাম ইবনে তাইমিয়ার মতো বানিয়ে দাও, মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মতো বানিয়ে দাও, তো জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কারণ এটি অসাধারণ হইলেও অসম্ভব নয়, অসম্ভব কিছু নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।